তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাইট লার্ন। অ্যান্ড যারা নতুন আছো আজকের ভিডিওতে বা চ্যানেলে, তাদেরকে জানানো যাচ্ছে যে আমরা প্রিভিয়াস ইয়ারে আসা এনটিটিসি এবং গ্রুপ ডিতে যে সকল ভালো পিওয়াইকিস গুলো রয়েছে ম্যাথ এবং রিজনিং এর, সেগুলো এখানে পোস্টমর্টম করছি এবং সেই কোশ্চেন গুলো থেকে সেই রিলেটেড আরো কত কোশ্চেন হতে পারে তার জন্য এক তো কনসেপ্ট ক্লিয়ার করছি। দ্বিতীয়ত আমাদের যে শর্ট ট্রিক গুলো হতে পারে এক্সাম অ্যাপ্রোচ, মানে এক্সাম হল অ্যাপ্রোচ, সেটা এখানে শিখছি আমরা। ঠিক আছে? সো যারা পুরনো রয়েছে তাদের আই থিঙ্ক ক্লাসগুলো ভালো লাগছে, এবং যারা নতুন দেখবে আজকে ক্লাসটা তাদেরও হয়তো ভালো লাগবে। তো জানিও কমেন্টে কেমন লাগছে ক্লাস, এবং আরো যদি অন্য কোনো ক্লাস দরকার হয় সেটাও জানাতে পারো। সো ঠিক আছে, কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক আজকের ক্লাস। দেখো ফার্স্ট কোশ্চেন, ওয়েট, হুম, ফার্স্ট কোশ্চেন কি বলছে? এ প্লাস ডি প্লাস সি ইকুয়ালস টু 14, এডি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়ালস টু আমাদের 47, এবং এ বি সি আমাদের রয়েছে কত, 15। তাহলে চেয়েছে আমাদের কাছে কার মান? আমাদের কাছে চেয়েছিল এ কিউব প্লাস ডি কিউব প্লাস সি কিউবের মান। আমি জাস্ট পিপিটা ওপেন করে ফর্মুলাটা লিখে নিলাম, না হলে 2-3 মিনিট যদি সময় নষ্ট করা দরকার কি অত তোমাদের সময় নষ্ট করার। ঠিক আছে, চলো এবার এখানে এই জিনিসটা যেহেতু আমাদের চেয়েছে, আমাদের দেখেই বুঝতে হবে যে আমাদের কোন ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হবে। এই যে চেয়েছে কোনটা, আমাদের এ কিউব প্লাস ডি কিউব প্লাস সি কিউব, এটা জানি আমাদের একটা ফর্মুলাতেই আসে। তো আমাদের এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হবে। এবার তাকাও, এই ফর্মুলাটা না বেশ কয়েকটা ফর্মুলার মাদার ফর্মুলা, মানে এখান থেকে আরো অনেক কয়টা ফর্মুলা বের করা যায়, কিন্তু আমি জাস্ট এখানে দুটো লিখেছি। এটা হলো একদম এর মাদার, মানে একদম এইটা হলো বেস বেস ফর্মুলা, আর এটা থেকে বেস করে আমাদের বেশ কয়েকটা ফর্মুলা এখান থেকে ডিরাইভ করা যায়। এই যে এ কিউব প্লাস ডি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এবিসি। ঠিক আছে, এই কিন্তু প্রত্যেকটা লেখাচ্ছি না, মাথা নষ্ট হয়ে যাবে, এক্সাম হলে মনেও থাকবে না অনেকের ক্ষেত্রে। ঠিক আছে, এবং এই যে দুটো লিখিয়েছি, এই দুটো, মানে এই দুটো হলো এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট। এবং এই দুটো যদি তোমার ঠিকঠাক হাতের দখলে থাকে, তোমার দখলে থাকে, তবে তুমি বাদ বাকি যেসব কোশ্চেন হবে সেগুলো যে কোনো রকম তিগ্রামবাজি লাগিয়ে ঠিক সলভ করতেই পারবে। এবার কিরকম টাইপের তিগ্রামবাজি লাগাবে সেটা আমি শিখিয়ে দেবো, চাপ নেই। বোঝা গেছে কি বলছি? যে তিগ্রামবাজি লাগাবে। ঠিক আছে, চলো তাহলে দেখি আমাদের এখানে সলভ করা শুরু করে, দেখি কি আছে। তাহলে দেখো ফর্মুলাটা আমি বলেন, এ কিউব প্লাস ডি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি বি সমান সমান এ প্লাস ডি প্লাস সি, তারপর ব্র্যাকেটের মধ্যে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি বিসি সি এ। ঠিক আছে, দেন আসলে আমাদের এটাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে আমাদের হয়ে যাবে, 2 দিয়ে ভাগ করে দিলে আমাদের হয়ে যাচ্ছে, এটাও 2 দিয়ে ভাগ করলে দেন আমাদের এইখানে তখন চলে আসবে কি, এ প্লাস ডি এ মাইনাস সরি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। ঠিক আছে, এই জিনিসটা এখানে চলে আসে। এবার চলো জিনিসটাকে দেখি আস্তে আস্তে আমরা। ঠিক আছে, চলো। ঠিক আছে, কি বলেছে এরকম আমাদের কাছে চেয়েছে কার মান? এ কিউ প্লাস ডি কিউ প্লাস সি কিউ, এটাকে আমাদের চলো এক্স ধরে নাও। এক্স ধরে নাও, যেহেতু আমরা জানি না মান, এক্স ধরে নাও। মাইনাস আমাদের থ্রি এবিসি, এবিসির মান দেওয়া আছে, হ্যাঁ কত দেওয়া আছে, 15। তাহলে 3 15 কত হয়ে যাচ্ছে আমাদের, 45। ইকুয়ালস আমাদের কত হয়ে যাচ্ছে এখান থেকে, এ প্লাস ডি প্লাস সি, এটার মান দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে 14। ঠিক আছে, তারপরে আর কি দেওয়া আছে আমাদের, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ দেখো এটাও আমাদের দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে। দেওয়া আছে না, এটা আমাদের দেওয়া নেই, আমাদের দেওয়া আছে এ বি বিসি সি। এবার তাকাও তো একটা জিনিস, ভালো করে তাকাবে, ভালো করে তাকাবে। আমাদের কাছে দেখো এখানে কিন্তু প্লাসে দেওয়া আছে, এখানে আমাদের মাইনাস রয়েছে। তো আমরা কি করতে পারি, এই মাইনাসটাকে তুমি যদি কমন নিয়ে রাখো ওটা থেকে, তাহলে মাইনাসের প্রভাবে এগুলো কি হয়ে যাবে, আমাদের প্লাস হয়ে যাবে। আই থিঙ্ক বোঝা গেছে। তো দেখো ভিতরে আমাদের সেম জিনিসই রয়েছে। এবার এখানে আমাদের কিছু একটা হবে, সেটা আমরা বার করে নিই এখনো। এটা ধরো পি, ধরো পি, এখানে পিটাকে আমাদের বার করতে হবে, মানে যেটা আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান, করবো বার, চাপ নেই। আর এখানে আমাদের পড়ে রয়েছে কি, মাইনাস এ প্লাস ডি, সরি এ বি প্লাস বিসি প্লাস সি, এটা আমাদের 47 দেওয়াই আছে প্রশ্নে। ঠিক আছে, চল এবার এখান থেকে আমরা এটা বার করি এই মানটা, যে আমাদের এবি প্লাস বিসি প্লাস সি এটার মান আমাদের কত হবে। এবার দেখো তো, আমরা ছোটবেলায় সবাই একটা ফর্মুলা পড়েছিলাম, দাও এটা বলার আগে এই জিনিসটা আমি বলে, বলো তো এই ফর্মুলাটা আমাদের কখন অ্যাপ্লিকেবল হবে? এই যে এই ফর্মুলাটা, দেখো এখানে রয়েছে আমাদের এ মাইনাস ডি প্লাস ডি মাইনাস সি এর হোল স্কয়ার, প্রত্যেকটা হোল স্কয়ার রয়েছে। এখানে এটা লিখে রাখো, যখন সংখ্যাগুলি এপি সিরিজে থাকবে, এপি, এপি মানে আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এপি সিরিজে থাকবে, এপি সিরিজে থাকবে, এপি সিরিজে থাকবে। যেমন চলো তোমাদের এখান থেকে আমি একটা কোশ্চেন আমি বানিয়ে দিচ্ছি, এটাকে আমার অ্যান্সার করে তোমরা বলবে কমেন্ট সেকশন। ধরো আমাদের এ সমান সমান 998, 998, বি সমান সমান
997, আর সি সমান সমান আমাদের কি 996। ঠিক আছে, দেখো এরকম ভাবে এপি সিরিজে থাকবে। মাঝের গ্যাপ 1 করে হবে, 2 করে হবে, 3 করে হবে, এরকম একটা একটা রিজিম ওয়াইজ থাকবে জিনিসটা। তো তোমরা এটা সলভ করে আমাকে উত্তরটা বলবে, ঠিক আছে? চলো, এটা যদি আরো একটা পদ্ধতি আছে, এটা আহ, দরকার নেই, ফাদ্য মাথা নষ্ট করে লাভ নেই, আগে বেসিকটা ভালো করেছিল। চলো, তাহলে এখানে ছিল আমরা। এবার দেখো আমাদের কি বার করতে হবে, আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বার করতে হবে। দেখো ছোটবেলায় আমরা একটা সূত্র পড়েছিলাম, ওয়েট, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, সেটাকে মডিফাই করে আমাদের এই এই সূত্রটা তৈরি হচ্ছে। দেখো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার পড়েছিলাম পড়েছিলাম না, এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আর যদি এটাতে দেখো একটু বড় ভার্সন, এটার সাথে সি যোগ করে দিয়েছে, তখন আমাদের এটা হয়ে যাবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2 ব্র্যাকেটের ভিতরে তারপরে এবি প্লাস বিসি প্লাস সি। আমাদের এই ছোট সূত্রটাকে একটু মডিফাই করে ওরা এখানে তৈরি করেছে। এবার চলো তাও ভাই ভালো ভালো করে দেখবে। দেখো আমাদের এ প্লাস ডি প্লাস সি, আমরা বলতে কি করছি, এই যে এটা আমরা বার করছি, কিন্তু এটাকে আমরা আসলে পি ধরেছিলাম এখানে, আবার এখানে লিখিন। আর আমরা দেখো এ প্লাস ডি প্লাস সি আমাদের দেওয়া আছে 14, তাহলে এখানে হয়ে যাবে 14 স্কোয়ার। 14 স্কোয়ার কত হয় আমাদের 196, 196 হয়। এখানে রয়েছে আমাদের পি, আর এখানে দেখো প্লাস দিয়ে আমাদের কি রয়েছে 2 ইন্টু এ বি। এই দেখো এই মানটা আমাদের দেওয়া আছে এখানে 724, তাহলে একবার 47 একবারই 47। আর দেখো এই দুটো এখন গুণ করবো, লিখে দিচ্ছি একবার ডিরেক্ট এখানে, ঠিক আছে? 7 2 14 4, 4 2 8 আর 9, ঠিক আছে? এক্সাম হলে কিন্তু এত মাথা মানে এত সময় খেলে হবে না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য ধীরে ধীরে বলছি। তাহলে দেখো এটা যখন এই পাশে এসে বিয়োগ হবে, তখন আমাদের টি সমান কত বেরিয়ে যাবে, 4 আর 2 6, 102। বোঝা গেছে তো আমাদের টি সমান কত বেরিয়ে গেল, আমাদের 102। আই থিঙ্ক ক্লিয়ার। এটা এই পাশে জাস্ট বিয়োগ মারলাম, এটা এই পাশে জাস্ট বিয়োগ হলো, তাহলে টি সমান সমান কত আমাদের 102। চলো আমাদের এখানে পুট করেছি, আমাদের উত্তর বেরিয়ে গেছে। এখানে দেখো এক্স মাইনাস 45, 45 ছিল, 45 ইকুয়ালস টু আমাদের 14 গুণ ব্র্যাকেটের মধ্যে দেখো আমাদের কত হবে 102। 102 থেকে 102 মাইনাস 47, তাকাবে ভালো হবে। এটা বিয়োগ করলে কত হচ্ছে আমাদের 7 5 12, 4 একে 5, 5 আর 5 10, ঠিক আছে? বিয়োগ করলে আমাদের এত হয়ে যাচ্ছে। এবার তাকাও, তাহলে দেখো এক্স মাইনাস 45 এই পাশে ছিল আমাদের। এবার এটাকে গুণ মারা আমাদের কত দিয়ে বিয়োগ হবে, এটাতে বিয়োগ করলে 5 14 70 শূন্য, হাতে আমার 60, 5 14 70 আর 7 কত হয় আমাদের 77, ঠিক আছে? আই থিঙ্ক ক্লিয়ার। এক্সট্রাকে এই পাশে রাখো, এটা যখন এই পাশে বিয়োগ হয়ে যাবে 5 4 আর 7 11 1, হাতে আমার 1 8, কত হয়ে গেল আমাদের 815। এটাই আমাদের উত্তর। বোঝা গেছে? কিচ্ছু নেই অঙ্কটা, জাস্ট সূত্রটা তোমার মনে থাকলে সেকেন্ডসে উত্তর আসবে। তোমার শুধু বোঝা দিকেই 7 8 মিনিট চলে গেল, ঠিক আছে? ক্লিয়ার। আর এই জিনিসটা কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে? মনে থাকে যেন। বাড়ি কাজ দিলাম, হোমওয়ার্ক মনে থাকে যেন। দেন কি বলছে, ইন অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল, মানে আমাদের একটি সমদ্বিবাহু ত্রিভুজে এবিসি একটি আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। চলো একে ফেলো, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। লাল কালি ভালো ভিজিবল হয় না, অন্য কালিতে লিখতে। সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটো বাহু সমান, এই বাহুটা ধর সমান, এই বাহুটাও সমান। কি বলেছে, ট্রায়াঙ্গেল অ্যান্ড এবি আর এসি সমান, তাহলে নাম দিয়ে দাও আমাদের এবি, আর এখানে এসি দিয়ে দাও, সি দিয়ে দাও, তাহলে আমাদের এবি আর এসি সমান হয়ে যাচ্ছে। দুটো আমাদের কত করে বলা আছে 26, 26 করে বলা আছে। 26 সিমি কেমি বা যাই বলুক, তোমার কোনো ফার করা উচিত না, ঠিক আছে? তারপর আমাদের কি বলেছে এখানে, এবং বিসি বলা আছে কত আমাদের 20। বিসি আমাদের 20 হলে পরে এর এরিয়া সাইজ আমাদের, ঠিক আছে? চলো, এটা এরিয়া বলার আগে তোমাকে কয়েকটা জিনিস আমি আগের দিনও বলেছিলাম, দেখাবো, আজকে দেখাই, যে আমাদের ক্লাসিফিকেশন অফ ট্রাইঙ্গেলস। দেখে ভালো হবে, ওয়েট, ঠিক আছে? ক্লাসিফিকেশন অফ ট্রাইঙ্গেলস, এটা হলো আমাদের বেসড অন, এটা হলো আমাদের বেসড অন সাইডস, বেসড অন সাইডস, আর এটা হলো আমাদের বেসড অন অ্যাঙ্গেলস, এলজি লিখলাম, ঠিক আছে? বেসড অন সাইডস, আর এটা আমাদের বেসড অন অ্যাঙ্গেলস। বোঝা গেছে?
যে আমাদের সাইডের উপরে বেস করে 3 ভাগে ভাগ করা যায় আমাদের ট্রায়াঙ্গেলকে, এবং আমাদের যে কি বলে অ্যাঙ্গেলের উপরেও ভাগ করে 3 ভাগে ভাগ করা যায়। এবং এই করে যদি তোমার যদি জানা থাকে, এগুলো থেকে তুমি আরো আমাদের তৈরি করতে পারবে। যেমন এখানে ধরো রাইট অ্যাঙ্গেল আছে, তুমি রাইট অ্যাঙ্গেল আর আইসোসেলেস দিয়ে একটা তৈরি করলে, রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলটা তখন এরকম হবে। ঠিক আছে, এই দুটো সমান হবে, এটা আমাদের হাইপোটেনিউস হবে। ঠিক আছে, চলো বাদ দাও, এখান থেকে জিনিসটাকে দেখাচ্ছি। দেখো আমাদের তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কোনটাকে বলে, যেটা 3টে বাহুই সমান হবে আমাদের। ঠিক আছে, 3টে বাহুই সমান হবে, দেখো একটা করে দাগ দেওয়া মানে সমান, এবং এর প্রত্যেকটা কোণ আমাদের কত ডিগ্রি হলো, 60 ডিগ্রি। টোটাল দেখো যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তারপরে দেখো আইসোসেলেস ট্রায়াঙ্গেল, আইসোসেলেস ট্রায়াঙ্গেলের এই দুটো বাহু আমাদের সমান হয়। সমান হওয়ার ফলে তোমাকে যে এখানে যদি বলে দেয় এটা যদি 100 ডিগ্রি হয়, এরকম ধরো তোমার বলে দেওয়া আছে উপরে কোণটা তোমার 100 ডিগ্রি, তাহলে তোমার নিচের দুটো কথা হয় বলো তো? একটা ত্রিভুজের যেই দুটো বাহু সমান হয় এবং তার এই সমান হলে পরে না এই অ্যাঙ্গেল গুলো সেম হিসেবে ডিভাইড হয়। ঠিক আছে, মানে সেম সেম থাকে। তাহলে দেখো এটা 100, আর টোটাল কি জানি আমরা, আমাদের একটা ত্রিভুজের 180 হয়। তো এখানে 80 আমাদের পড়ে আছে, আর 80 এখানে দুবার যখন ডিভাইড হবে, একটা 40 আরো একটা আমাদের 40 ডিভাইড হবে। বোঝা গেছে? জাস্ট বললাম। এবার এখানে তোমার যদি 50 দিত তাও তোমার এখানে অ্যাপ্লিকেবল হতো। এখানে ধরো তোমার শুধু 90 দিয়ে দিল, আর 90 পড়ে থাকছে, তাহলে এটা 45 হতো, একই রকম। আর এটা হলো আমাদের স্কেলেন ট্রায়াঙ্গেল। স্কেলেন ট্রায়াঙ্গেল, এটা বাহু, এটা এরকম, এটা এরকম। মানে স্কেলেন মানে হলো বিষমবাহু ত্রিভুজ। ইকুইল্যাটারাল তো মানে সমবাহু, আইসোসেলেস মানে সমদ্বিবাহু। ঠিক আছে, আর স্কেলেন মানে হলো বিষমবাহু, যার মানে কোনো সমানই নেই, প্রত্যেকটা আলাদা। আর প্রত্যেকটা কি বলে অ্যাঙ্গেল, প্রত্যেকটা বাহু আলাদা হওয়ার জন্য প্রত্যেকটা কোণ আমাদের আলাদা হবে। এটা ধরো এক্স হলো, এটা আমাদের ওয়াই হবে, এটা আমাদের জেড হবে। ঠিক আছে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা হবে, একের কোনো সিন নেই। বোঝা যায়? এবার দেখো সাইড হলো, এবার আমরা বেসড অন অ্যাঙ্গেলে আসি। অ্যাঙ্গেলের উপরে বেস করে আমাদের 3 ভাগে ভাগ করা যায়। ধরো রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল মানে আগের দিন বলেছিলাম মানে 90 ডিগ্রি। জাস্ট মনে রাখবি রাইট অ্যাঙ্গেল মানে হলো আমাদের 90 ডিগ্রি। 90 ডিগ্রি যেখানে তৈরি হবে সেটা আমাদের রাইট অ্যাঙ্গেল পাই। ঠিক আছে, তারপরে অবটিউস অ্যাঙ্গেল। অবটিউস খুব ভালোভাবে দেখো, এটা তো আমাদের রাইট অ্যাঙ্গেল। এবার রাইট অ্যাঙ্গেলটাকে তোমার একটু এক্সপ্যান্ড করে দিচ্ছি, মানে ছড়িয়ে দিচ্ছি অ্যাঙ্গেলটাকে, ছড়িয়ে দেওয়ার ফলে দেখো তো ট্রায়াঙ্গেলটা এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল। মানে এই কোণটা তোমার বড় হয়ে গেল একটা, এই বড়টাকেই বলবো আমাদের অবটিউস অ্যাঙ্গেল। মানে কোনো কোণ যখন অ্যাঙ্গেল অ্যাঙ্গেল যখন গ্রেটার দেন হবে 90 ডিগ্রি থেকে। বুঝা গেছে? অ্যাঙ্গেল যখন 90 ডিগ্রি থেকে বড় হবে সেটাকে আমরা কি বলবো? অবটিউস অ্যাঙ্গেল চাইবো। দেখো এখানে লেখাই আছে গ্রেটার দেন 90। তারপরে দেখো আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল আমাদের 90 থেকে ছোট হতে হবে। বোঝা গেছে? প্রত্যেকটা অ্যাঙ্গেল আমাদের কি হতে হবে? 90 থেকে ছোট। মানে 90 ডিগ্রি তো আমাদের পুরোপুরি এরকম স্ট্রেট হয়, পুরো এরকম স্ট্রেট হয়। আর প্রত্যেকটা অ্যাঙ্গেলকে এই হিসেবে আমাদের কি হতে হবে? 90 থেকে ছোট, মানে এরকম ভিতর দিক হতে হবে। বোঝা যায়? থিঙ্ক চলো, আর কিছু আছে বলার এখানে? রাইট অ্যাঙ্গেল তো বলে দিলাম, এটা আমাদের পারপেন্ডিকুলার হয়, এটা আমাদের বেস হয়, আর এটা আমাদের হাইপোটেনিউস হয়। পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার প্লাস আমার সমান সমান আমাদের হাইপোটেনিউস স্কোয়ার হয়। ঠিক আছে, আর এখানে বলেছে অবলিক। অবলিক মানে এই প্রত্যেকটা তির্যক, মানে এটা তো পুরোপুরি একটা সিমেট্রি থাকে, যে এরকম একটা 90 ডিগ্রি আর বাদ বিজ্ঞানগুলো কিছু একটা হিসাবে হবে। আর এগুলোর মানে কোনো ঠিক ঠিকানা থাকে না, যে কোনো মানে একটু বেশি কম যেরকম ইচ্ছা হতে পারে। চলো, তাহলে যাই হোক, আর কিছু এখান থেকে বলার আছে নেই হয়তো। এখানে এসে আমরা ডিল করি কি কি বলছে আস্তে আস্তে। সূত্রগুলো লিখে দেবে এক একটা, যে অ্যাঙ্গেলের যে সূত্রগুলো লিখি। এরিয়া বার করার সূত্র এটা হলো হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এটার এরিয়া বার করার সূত্র। এটার এরিয়া বার করতে আমাদের চায় না, যখন বার করতে চাই আমাদের এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে, মানে এরকম একটা 90 ডিগ্রি এখান থেকে ড্র করতে হয়। ড্র করে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হয়ে যায়, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তখন আমাদের হাইট হয়ে যায় এটা। ঠিক আছে, আর বেস তো এই যে বেস তো রয়েছে এখানে। আর এটা হলো আমাদের অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সূত্র হলো, এটা একটু বড়, আমাদের এস এস বার করতে হয় ফার্স্টে আমাদের। এটা বাদ এখন লিখছি না, জায়গায় ধরবে না। ফার্স্ট আমাদের এস বার করতে হয়, এস বার করে আন্ডার রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস। ঠিক আছে, এটা দিয়ে বের করতে হবে, বাদ দাও, অঙ্ক যখন আসবে তখন ডিল করবো। স্কেলেন, ঠিক আছে, ইকুইল্যাটারাল এটা লিখে নাও। ইকুইল্যাটারাল হাইট, একটা হলো হাইট বের করার সূত্র হয়, একটা হলো এরিয়া বের করার সূত্র হয়। হাইটেরটা লিখে নাও, দুটোই বলছি, আগে হাইটেরটা লেখ। √3/2 ইন্টু এ, এটা হলো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইট বার করার সূত্র, √3/2 ইন্টু এ। এবার তুমি যখন এটা দিয়ে স্কোয়ার করে দেবে না, তখন আমাদের বেরিয়ে যাবে কি এরিয়া, তখনই আমাদের কি বেরিয়ে যাবে এরিয়া। এরিয়াটা দেখো কি হবে আমাদের, √3/4 ইন্টু এ স্কোয়ার।
আই থিঙ্ক ক্লিয়ার। এটা যখন স্কোয়ার করলাম মানে জাস্ট মনে মনে ভাবো স্কোয়ার করলাম, কারণ স্কোয়ার করলে তো রুটটা ওইখান থেকে উঠে যাবে, দরকার নেই। তুমি শুধু ভাবো যে এর স্কোয়ার করলাম আর নিচে 2 এর স্কোয়ার করলাম, তাহলে আমাদের 4 হয়ে গেল আর স্কোয়ার হলো, এটা বেরিয়ে যাবে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া। ঠিক আছে, আর এখানে দেখো আইসোসেলেস আমাদের এখানেই চেয়েছে যে কোশ্চেনটা, সেটাতে কোশ্চেনে গিয়ে আমরা ডিল করছি। চলো, এরকম রয়েছে। ভালোভাবে দেখবে, আমাদের এই জিনিসটা বলা আছে এখানে আর এরিয়া চেয়েছে। দেখো এই রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস ট্রায়াঙ্গেল থেকে ধরো এখানে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব, যেটা 90 ডিগ্রিতে কাটে, ঠিক আছে। এবং যখন এই পারপেন্ডিকুলারটা 90 ডিগ্রিতে কাটে না, তখন এটাও মানে এই নিচের যে বাহুটা এটাও দুটো সমান ভাগে ভাগ হয়ে যাবে, এটা 10 হয়ে গেল, এটা 10 হয়ে গেল। এবার দেখো তো একটা জিনিস ভালো করে, এটা আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল না। হাফ, এ দেখো মানে আমাদের এখানে রয়েছে হাফটাকে বাদ দাও, এটা দেখো একটা বেস রয়েছে আমাদের 10 10 আমাদের বেস রয়েছে, আর এখানে দেখো আমাদের একটা হাইট রয়েছে। তো আমাদের তাহলে করলেই দেখো হয়ে যাচ্ছে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট করলেই আমাদের বেরিয়ে যাবো এখান থেকে। কিন্তু এখান থেকে দেখো আমাদের হাইটটা দেওয়ান, হাইটটাকে তাহলে কি করে বার করবো? এটা দেখো তোমাদের কোন ট্রায়াঙ্গেল? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো আমাদের একটা সূত্র খাটবে না এই জায়গাতে, এটা আমাদের হাইট। তো আমাদের একটা সূত্র খাটবে না, এইচ এর স্কোয়ার ইকুয়ালস টু আমাদের, এটা দেখো আমাদের হাইপোটেনিউস, এটা আমাদের হাইপোটেনিউস, আর এটা আমাদের কি বেস, ঠিক আছে। বেস স্কোয়ার প্লাস আমাদের বেস স্কোয়ার মাইনাস আমাদের হাইপোটেনিউস স্কোয়ার, বাদ দাও। এভাবে লিখো, নর্মাল যেভাবে আমরা করতাম সেভাবে দেখো, হাইটের স্কোয়ার বা আমাদের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান আমাদের কি হয়, হাইপোটেনিউস লিখলাম, ঠিক আছে, হাইপোটেনিউস স্কোয়ার। আর এখানে এই হাইটটা মানে কি, আমাদের হাইটটাই তো আমাদের এখান থেকে পারপেন্ডিকুলার, ঠিক আছে, পারপেন্ডিকুলার বা আমাদের লম্ব, বোঝা গেছে। তাহলে এখানে দেখো পুট করে আমাদের এইচ তো আমরা জানি না, এইচটাকে আমাদের তাহলে বের করতে হবে, এইচটাকে এইচ এর জায়গায় ফেলে দাও, আর দেখো এইচ এর স্কোয়ার রয়েছে, আর দেখো বি স্কোয়ার কত হয়, বি আমাদের 10, এই হাফটাকে ধরতে হবে কিন্তু তখন, বি আমাদের 10, 10 10 কত হচ্ছে আমাদের 100, আর এখানে দেখো রয়েছে আমাদের কত, এখানে প্লাস চিহ্ন ছিল, হ্যাঁ। আর এখানে আমাদের 26 স্কোয়ার কত হয় আমাদের 676, 26 স্কোয়ার কত হচ্ছে 676। এইচটাকে এই পাশে রাখো, এটা যখন এই পাশে যাবে বিয়োগ হলে 576 হচ্ছে, তাহলে 576 রুট, এই এইচ এর যেই স্কোয়ারটা তুললে পরে এই পাশে গিয়ে সেটা রুট হয়ে যায়, ঠিক আছে। 576 গুলো লিখতে লাগে না, সেকেন্ডসে উত্তর আসে যদি মাথার কনসেপ্টটা ক্লিয়ার থাকে। তাহলে 576 কার রুট আমাদের 24, বোঝা গেছে। এখান থেকে দেখো আরো একটা জিনিস তোমাকে বলতে পারি, 12, একদিন বলেছিলাম ভুলে গেছো হয়তো তোমরা, 5 12 13, এটাকে ধরো আমরা যদি 2 দিয়ে গুণ করি, সেই 2 দিয়ে আমরা গুণ করি, দেখো তো কত হচ্ছে, 5 দিয়ে 10, 12 দিয়ে 24, 13 দিয়ে 26, বোঝা গেছে। তাহলে এইটাই এই ট্রিপলেটটাই খাটছে আমাদের এইখানে, শুধু 2 করে আমাদের গুণ হয়েছে, আমি দেখে বুঝতে পেরেছিলাম, তো যাই হোক তোমাদের দেখ একবার বুঝিয়ে দিলাম। তাহলে আমাদের এই সমান সমান কত বেরিয়ে গেল আমাদের 24। এবং একটা জিনিস আমাদের ডিরেক্ট মনে রাখবে, রাইট এই ট্রায়াঙ্গেল যেটা আমাদের আইসোসেলেস, আইসোসেলেস ট্রায়াঙ্গেলে এই পারপেন্ডিকুলারের সাথে যখন আমরা এই হাইটটাকে মানে এই পারপেন্ডিকুলার বা হাইটটার সাথে যখন আমরা বেস এই অর্ধেক বেসটাকে যখন আমাদের গুণ মারবো, আমাদের কি বেরিয়ে এরিয়া। তাহলে এরিয়া বা তুমি এরকম ভাবেও ভাবতে পারো, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তোমার বেস কত দেখো তো এখানে, বেস ইন্টু হাইট, তোমার বেস কত 10 আর 10 20 হয়ে যাচ্ছে তখন তোমার বেস, আর এখানে একটা হাফ ছিল বা দুইটাকে নিচে লিখি, আর এখানে হাইট কত তোমার 24, তাহলে 2 দিয়ে কাটো, এটা কত হচ্ছে আমাদের 10, সো আলটিমেটলি আমাদের কত করবে 240। ক্লিয়ার, এটা আমাদের উত্তর। কিন্তু দেখো এখান থেকে তুমি যদি ডিরেক্ট গুণ করতে 24-এর সাথে দেখো আমাদের 10কে গুণ করো, তোমার 240 চলে আসে। সো এটাও যদি আমাদের গুণ করে আমরা কি পেয়ে যাই, আমাদের এরিয়া মনে থাকে জানো, ঠিক আছে। তখন এই হাফটার কোনো দরকার আছে না, কারণ জানি হাফটা গিয়ে এটাকে অলরেডি এই দুটো ভাগে ভাগ করবে, ঠিক আছে। তো একটা ভাগের সাথে যদি আমরা ডিরেক্ট হাইটটাকে গুণ মেরে দিই, আমাদের কি বেরিয়ে এই আইসোসেলেস ট্রায়াঙ্গেলের এরিয়া, ঠিক আছে। এইভাবে করবে, কারণ এটা একটা ফর্মুলা আছে আমাদের, ডি স্কোয়ার বা আমাদের ব্র্যাকেটের মধ্যে পোর্ট টোর দিয়ে অনেক হেনাতেন আছে, ওটা খুব কমপ্লেক্স, অনেকের মাথায় থাকে না, তার জন্য ওটা নিয়ে আমি এখানে কিছু বলছি না। সেটা আমাদের কত বেরিয়ে গেল 240। এটাই হলো এটা এক্সাম অ্যাপ্রোচে করার এবং সব থেকে সোজা হয় এভাবে করলে, ঠিক আছে। কি বলেছে দেখো, এ ক্যাপ্টেন অফ এ ক্রিকেট টিম, বা যারা বাংলা দেখছো তারা বাংলা দেখো, ক্যাপ্টেন অফ এ ক্রিকেট টিম এতজন মেম্বার্স, কজন মেম্বার্স 11 জন, 35 ইয়ার ওল্ড এবং উইকেট কিপার এত ইয়ার ওল্ড, ওল্ডার দেন ক্যাপ্টেন, হ্যাঁ ওল্ডার দেন ক্যাপ্টেন, মানে যদি আমাদের ক্যাপ্টেন 35 হয় তাহলে ওল্ডার মানে বেশি বয়স হবে, তাহলে যে উইকেট কিপার তার কত বয়স হতে হবে, 40 হতে হবে, ঠিক আছে। তারপরে ইফ দ্য এজেস অফ দ্য দিস টু আর এক্সক্লুডেড, মানে এই দুজনের বয়সটা যদি বের করে দেওয়া হয় পুরোপুরি অ্যাভারেজটা থেকে, তাহলে অ্যাভারেজ অফ দ্য রিমেনিং প্লেয়ার্স
ইজ 3 ইয়ার্স লেস দ্যান দ্য অ্যাভারেজ অফ দ্য হোল টিম, হোয়াট ইজ দ্য, আছে কিছু একটা হেনাতেন আছে। চলো আমরা দেখার সাথে সাথে ঝটাপট প্রকাশন করবো। এটা ডেফিনেশনও হবে, কিন্তু দরকার নেই ভাই, অত জিনিস করে মাথা নষ্ট করে লাভ কি, যেটা আমাদের সোজা হয়ে হতে পারছে বেসিক দিয়ে, সেটা বেসিক দিয়েই করে ফেলবো। তো ডেভিয়েশন ফেভিয়েশন সবসময় খাটালে চলবে। দেখো আমাদের চেয়েছে এটা কি, দ্য অ্যাভারেজ এজ অফ দ্য হোল টিম, অ্যাভারেজ এজ অফ দ্য হোল টিম মানে পুরো দলের গড় বয়স চেয়েছে। তো ধরো আমরা পুরো দলের গড় বয়স আমরা এক্স ধরলাম, কত ধরলাম, এক্স ধরলাম, ঠিক আছে। ঠিক আছে, আরো একটা জিনিস তোমাদের আমি এখান থেকে লেখাচ্ছি, দেখানোর মতো, যে অ্যাভারেজ সমান সমান এ ভিজি। অ্যাভারেজ সমান সমান হলো আমাদের টোটাল নাম্বার অফ অবজারভেশন, ঠিক আছে, নাম্বার অফ, টোটাল নাম্বার লিখলাম টিএন, টোটাল নাম্বার, আর নিচে আমাদের কি হবে তো, সাম অফ নাম্বার, টোটাল সাম লিখলাম, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে অ্যাভারেজের ফর্মুলা কি, আমাদের টোটাল নাম্বার আপন আমাদের টোটাল সাম, বোঝা গেছে, কোনো কনফিউশন থাকার কোনো জায়গায় থাকে না। এবার দেখো কি বলেছে আমাদের, হ্যাঁ আর একটা জিনিস তো আমরা ধরলাম, ধরি হোল টিমের অ্যাভারেজ কত এক্স, এখানে দরকার নেই, এখানে তো ধরেই ফেলেছি। দেখো হোল টিমের আমাদের অ্যাভারেজ এক্স, এখানে দেখো পুট করো অ্যাভারেজ কত ধরেছি আমরা এক্স, আর দেখো তো টিমে কতজন করে আসছে আমাদের, টিমে কতজন করে রয়েছে আমাদের, টোটাল নাম্বার বাই সাম, একটু ভুল লিখলাম, কিন্তু যাতে উল্টো লিখে ফেলেছি, টোটাল সাম বাটেমে নাম্বার, টোটাল সাম বাটেমে টোটাল নাম্বার, টোটাল সাম বাটেমে টোটাল নাম্বার, ঠিক আছে। তাহলে দেখো অ্যাভারেজ কত ধরেছি আমাদের এক্স, আর টোটাল সাম কত আমরা জানি। এই সামটা কেন বার করছি, কারণ এই দুজনের বয়সটাকে তো এখান থেকে বিয়োগ করতে হবে, আমাদের সাম বা পুরো টিমের যে বয়সটা সেটা তো আমাদের দরকার, তো আমরা সামটা বার করছি। ঠিক আছে, তাহলে আমাদের সামটাকে টিএস লিখে রাখো। আর আমাদের দেখো টোটাল নাম্বার কত ছিল আমাদের 11 জন, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল সাম কত বেরিয়ে দেখো তো, এইটা যখন এই পাশে মাল্টিপ্লাই হবে হয়ে যাবে 11 এস, 11 এক্স, ঠিক আছে। দেখো টোটাল সাম বেরিয়ে গেল আমাদের, বেরোলে কি বেরোলো না, বেরোলো। এবার তাকাও এখান থেকে চেয়েছে কি আমাদের, টোটাল সাম কত আমাদের 11 এক্স, 11 এক্স। এটা আমাদের কত বছর হয়েছিল এই লোকের বয়স, মানে উইকেট কিপারের 40, কারণ বলেছে উইকেট কিপার আমাদের ক বছর বড়। তো গলাটার অবস্থা একটু খারাপ, তো একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, আমাদের তাহলে উইকেট কিপারের বয়স কত 40, আর আমাদের ক্যাপ্টেনের বয়স কত 35, বলেছে এই দুজনের বয়সকে আমাদের এখান থেকে বিয়োগ করতে হবে। তাহলে একবার 45কে বিয়োগ করো, একবার 40কে বিয়োগ করো, ডিরেক্ট বিয়োগ করতে পারছো তুমি, ডিরেক্ট বিয়োগ করলে একই আসতে আমাদের 4 3 7 9 75 বিয়োগ করতে হবে। এবার এটাকে, এটা ধরো ধরো তো আমাদের কি হয়ে গেলো, এটা আমাদের, এটা হয়ে গেলো আমাদের সাম, এটা দেখো আমাদের নতুন সাম কিন্তু, ঠিক আছে। টোটাল সাম থেকে যখন এটা বিয়োগ করলে এটা হয়ে গেলো আমাদের নতুন সাম। আর আমাদের কি বলেছে, দুজনের বয়স বাদ দিলে, দেখো দুজনের বয়স আমাদের কি হচ্ছে এখান থেকে বাদ দিলে, দুজনের বয়স বাদ দিলে পরে বাকি খেলোয়াড়দের গড় বয়স পুরো পুরো দলের গড় বয়স হচ্ছে 3 বছর কমে যায়। তাহলে এখন যখন তুমি এটাকে বাদ দিচ্ছ, বাদ দেওয়ার পরে তোমার কাছে কতজন প্লেয়ার থাকছে, 11 - 2, 11 থেকে 2 চলে গেলে আমাদের কত হচ্ছে, 9 আর 2 11 আমাদের। তাহলে কেন দুই বিয়োগ করলাম, কারণ তো দুজন তো বেরিয়ে গেছে, তো দুটো বিয়োগ করে আমরা ভাগ দিয়ে দিলাম, ভাগ করলে এটা আমাদের কি বেরিয়ে গেল, ভাগ করলে পরে এটা আমাদের বেরিয়ে গেল না, যে নতুন সাম। নতুন সামকে যদি আমরা নতুন নতুন সামকে যদি নতুন প্লেয়ার দিয়ে যদি আমরা ভাগ মারি, তখন আমাদের কি বেরোবে, নতুন অ্যাভারেজ। আর এখানে বই অনুযায়ী কি বলেছে, অ্যাভারেজটা আগের থেকে কত কমে যায়, 3 কমে যায়। আগে অ্যাভারেজ ধরেছিলাম আমরা এক্স, সেটা কমে আমাদের কত হয়ে গেল, 3 হয়ে গেল। আই থিঙ্ক কোনো কনফিউশন নেই। আর একবার বলে দিচ্ছি, দেখো আমাদের টিমের টোটাল সাম কত বেরিয়ে গেল, সাম বাইজ এজের এজের সাম, সেটা বেরোলো 11 এক্স। এখান থেকে দুজনের বয়সকে আমাদের বিয়োগ করলাম, এবং তারপরে যে দুজন বেরিয়ে গেছে, ফলে আমাদের নতুন যে নাম্বারটা সেটা দিয়ে ভাগ মারলে আমাদের নতুন অ্যাভারেজ বেরিয়ে যাবে। নতুন অ্যাভারেজ কি বলেছে আমাদের, আগের থেকে 3 বছর কম, আগে তো আমাদের এক্স ছিল, এখন 3 বছর কম, এটাকেই এটার নাম্বার আমাদের। এটাকে ধর আমরা এবার সলভ করবো, আমাদের বেরিয়ে যাবে। এবার অনেকের মনে হতে পারে এত বড় এত বড়, কোনো বড় না ভাই, কিচ্ছু নেই এর মধ্যে, কিচ্ছু নেই। জাস্ট তোমার যদি ব্রেনটা ঠিকঠাক মতন ফাংশন করে, পরীক্ষা হলে এগুলো সেকেন্ডস উত্তর আসে, সেকেন্ডস, 1 মিনিটও লাগে না। তাহলে দেখো এই পাশে দেখবে এটা কিভাবে মুখে মুখে হবে। এই দেখো এখানে কত রয়েছে আমাদের, ধরো এখানে ঠিক আছে, এখানে ধরো এক্স রয়েছে, আর 9তে যখন এই পাশ যাবে, মুখে মুখে করবো, আবার লিখি করাবো, জীবন শেষ হয়ে যাবে, দরকার নেই। মাইনাস এই দুটোকে একবার করলে পরে আমাদের কত হচ্ছে 75, কত বিয়োগ হবে আমাদের 75, 4 3 7 আর 5 75, সীমানের দিকে 9 যখন গুণ হবে 9x, মাইনাস 9টা যখন এই 3-এর সাথেও যখন গুণ হবে, 3 9 কত হচ্ছে আমাদের 27। দেখো 11x-টাকে এই পাশে রাখো, ডিরেক্ট করি একবার, ঠিক আছে। দেখো 11x রয়েছে, আর 9x
এই পাশে আসবে 11x থেকে বিয়োগ হবে, বিয়োগ হলে আমাদের কত এক্স হয়ে যাচ্ছে 2x। আর দেখো এই পাশে আমাদের কত ছিল -27, আর 75টা যখন এই পাশে যাবে আমাদের +75 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 2x সমান সমান আমাদের কত, 7 5 8 7 15, 2 রেখে 3 4 আর 3 7 48। তাহলে x সমান সমান কত বেরিয়ে গেল আমাদের 24। আমাদেরকে এক্সই চেয়েছিল, এক্স আমাদের উত্তর। শুধু তোমার কনসেপ্টটুকু বুঝতে হবে, আর কিছু লাগবে না, বুঝা গেছে। নেক্সট কোশ্চেন, এই রম্বাস, এই দেখো রম্বাসের কোশ্চেন কিন্তু আমি একদিন পড়িয়েছি, এগুলো যদি তারপরে না পারো তোমরা তাহলে চাপের ব্যাপার, একদিন চাপের ব্যাপার। তাহলে আর ফল রম্বাস লিখলাম। রম্বাসের আমাদের কি যদি দেখো তো এখানে, রম্বাস হ্যাজ ওয়ান অফ ইটস ডায়াগোনাল এত এত দা আদার্স, মানে একটা ডায়াগোনাল আমাদের বলেছে আরেকটা থেকে আরেকটা এত পার্সেন্ট, এন্ড দ্য স্কোয়ার, ওয়াট স্কোয়ারও সেই সময় স্কোয়ার। চলো আগে রম্বাসের সূত্রগুলো একবার মনে করি, যে স্কোয়ারের সূত্রগুলো মনে করি, তারপর আমি করে দিচ্ছি। রম্বাসের সূত্র হলো, মানে এরিয়া বার কর, এরিয়া হাফ ইন্টু d1 ইন্টু d2, ঠিক আছে, হাফ ইন্টু d1 d2। আর আমাদের স্কোয়ারের সূত্র আমাদের কি ছিল, আমাদের স্কোয়ার, মানে স্কোয়ারের যে এরিয়া বার করার সূত্র সেটা ছিল আমাদের এর স্কোয়ার, বোঝা গেছে। আরো কি হয়, এদের পেরিমিটার হয়, পেরিমিটার আমাদের 4a হয়ে যায়, 4a, কারণ চারটে বাহু আমরা সমান জানি। এটাও দেখো সেম ফান্ডা, আমাদের পেরিমিটার কত হয়ে যায় 4a। পেরিমিটার মানে আমাদের ক্ষেত্র, পুরোপুরি যেই পরিধিটা, ঠিক আছে। পেরিমিটার কি লিখলাম, মানে পরিধিটা, পরিধিটা কত হয়ে গেল আমাদের 4a। আর এটা যদি তোমাকে ডায়াগোনাল বার করতে বলে, এটা ডায়াগোনাল বার করার পদ্ধতি আমি আগের ক্লাসে দেখিয়েছি, একটু অন্যরকম, ওটা তুমি করে দেখবে, ঠিক আছে। তার জন্য আমি সূত্র মুখস্থ করাইনি, একবার বেসিক কনসেপ্ট দিয়ে ওখানে বসে আমরা করেছি। তারপরে এটার ডায়াগোনাল বার করার সূত্র হলো √2 ইন্টু a। আই থিঙ্ক ক্লিয়ার, এর থেকে বেশি এর মধ্যে কিচ্ছু নেই। এবার আমাদের যা বলবে আমরা করবো। দেখো চেয়েছে কি, এ রম্বাস হ্যাজ ওয়ান অফ ইটস ডায়াগোনাল এত পার্সেন্ট দ্য আদার। তাহলে একটা d1 লেখো, একটা লেখো আমাদের, একটা লেখো আমাদের d2। কি বলেছে, এ রম্বাস হ্যাজ ওয়ান অফ ইটস ডায়াগোনাল, একটা ডায়াগোনাল আর একটা 65%। তাহলে একটা ডায়াগোনালকে আমাদের 100 ধরো না, তাহলে আরেকটা ডায়াগোনাল আমাদের কত বেরিয়ে যাবে 65, কারণ এই 100 65% কত হয়, আমাদের 65 তো হয়, সেটাই আমাদের চেয়েছে, ঠিক আছে। এবং এ স্কোয়ার ইজ ড্রং ইউজিং দ্য লঙ্গার ডায়াগোনাল অফ আ সাইড, ভালো করে দেখবে এই জায়গাটা, মানে একটা স্কোয়ার আমাদের তৈরি করা হয়েছে লঙ্গার সাইডটাকে ব্যবহার করে। লঙ্গার যে ডায়াগোনালটা রয়েছে না, মানে এই 100টাকে ব্যবহার করে আমাদের একটা স্কোয়ার তৈরি করা হয়েছে, বর্গক্ষেত্রকে, বড় বাহুটাকে, ঠিক আছে। তো বড় বাহু না, বড় কর্ণটিকে ব্যবহার করে একটা বর্গক্ষেত্র তৈরি করা হয়। তো চলো এখানে আমাদের বর্গক্ষেত্রর বাহু কত হয়ে যাবে 100 হয়ে গেল। আর দেখো কিচ্ছু নেই আমাদের, এবার চেয়েছে আমাদের এই দুজনের রেশিও চেয়েছে, কার রেশিও, এরিয়ার রেশিও। এটা এরিয়া আমরা কি জানি, হাফ ইন্টু d1 ইন্টু d2। d1 কত তোমার কাছে 65, d2 কত তোমার কাছে 100, রেশিও দাও। আর তোমার কাছে কি চেয়েছে, এটারই মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আমাদের 100 স্কোয়ার হয়ে যাবে, দুটো 100 লিখলাম, ঠিক আছে। আর অনেকে করে কি, এগুলো আগে কাটাকাটি করে নেয়, ভাই কোনো দরকার নেই, একবার এরকম পাতিয়ে তারপরে কাটবে, একবার ডিরেক্ট উত্তর আসবে। তাহলে দেখো এবার কাটাকাটি শুরু করো। দেখো 100 100 ফটো, 5 দিয়ে কাটো, 5 তেরোয় 65, 5 দিয়ে কাটলে পরে 5 20 100, ঠিক আছে। সো আলটিমেটলি এদিকে আমাদের কত পড়ে থাকলো 13। আর দেখো নিচের দুইটা যখন এই পাশে যাবে, এই পাশে গুণ হয়ে যাবে, গুণ হলে পরে আমাদের নিচের দুইটা যখন যাবে এই পাশে গিয়ে 20 সাথে গুণ হয়ে যাবে, তাহলে 20 দিয়ে কত হচ্ছে আমাদের 40। দেখো তো কাঠটা আগে পরে চেয়েছে, এটা তো আমাদের রম্বাস বেরোলো, আর এটা আমাদের স্কোয়ার বেরোলো। কাঠটা আগে পরে চেয়েছে সেটা দেখো, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। রম্বাস দ্যাট অফ দ্য স্কোয়ার, মানে রম্বাসের স্কোয়ার সাইজ যেটা আমরা বের করি সেটাই ঠিক, 1340। তারপরে দ্য নাম্বার অফ ফার্স্ট ডিক্রিজ, প্রথমে একটা নাম্বার এত পার্সেন্ট ডিক্রিজ তো দেন ইনক্রিজ, এবং তারপরে ইনক্রিজ করলো, দ্য নাম্বার অফ অবটেন্ড ইজ এত। চলো এখানে তোমাদের একটা সূত্র লেখাই আমি, যখনই আগে বলে নি কেন এই সূত্রটা আমরা লিখছি। যখনই কোনো নাম্বার ইনক্রিজ করবে, ভাবো দুবার ইনক্রিজ করলো, বা কোনো নাম্বার দুবার এরকম ডিক্রিজ করলো, বা প্রথমে আমাদের ইনক্রিজ করলো তারপর আবার ডিক্রিজ করলো, বা প্রথমে আমাদের ডিক্রিজ করছে, প্রথমে ডিক্রিজ করছে তারপর আবার ইনক্রিজ করছে, মানে মেন মোদ্দা কথা এটাই, যখনই তোমার এরকম ইনক্রিজ ডিক্রিজের কনসেপ্ট আসবে তখনই আমাদের একটা জিনিস ইউজ করতে হবে, সেটা হলো আমাদের এবি ফর্মুলা। এবি ফর্মুলা বা আমাদের সাকসেসিভ ফর্মুলা। চলো লিখে দিচ্ছি সাকসেসিভ ফর্মুলাটা আমাদের, এটা ফর্মুলা না যদিও একটা বেসিক কনসেপ্ট,
আমি যেভাবে লেখাচ্ছি ভালোভাবে দেখবে। এ প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাট এম এ 100। ঠিক আছে, এবারে প্লাস মাইনাস আমি দুটো দুটো করে দিলাম কেন? আমাদের কোশ্চেন অনুযায়ী, কোশ্চেনে যদি প্রথমটা প্লাস বলে প্লাস দেবো প্রথমটা আগে, যদি প্রথমটা মাইনাস বলে মাইনাস দেবো, এবং মানে যেটার আগে যা বলবে আমরা সেটাই করব। এবং এই দুটো গুণ হয়ে আমাদের ডিসাইড হবে কোনটা, এই যে এটা আমাদের ডিসাইড হবে। বুঝলো? বোঝা গেছে? এখানে ধরো মাইনাস থাকবে, এখানে মাইনাস থাকবে, মাইনাস মাইনাস এটা আমাদের প্লাস হয়ে যাবে, এখানে ধরো প্লাস, এখানে ধরো মাইনাস, তো প্লাসে মাইনাসে আমাদের এখানে মাইনাস হয়ে যাবে মাঝেরটায়। ঠিক আছে, এই জিনিসটাই বোঝার দরকার, আর কিছু নিয়ম কোনটাতে সেখানে উত্তর আসবে যদি এক্সাম হল হয় তখন। তারপরে দেখো কি বলছে, তাহলে প্রথমে আমাদের ডিক্রিজ করছে কত, 20%। প্রথমে 20% ডিক্রিজ করছে, তারপরে ইনক্রিজ হয় 15%, 15% ইনক্রিজ করছে, তাহলে প্লাসে মাইনাসে কত হয়েছে আমাদের মাইনাস। এ দেখো এই প্লাসটা আর মাইনাসটা গুণ করলাম, প্লাসে মাইনাসে আমাদের কি হয়ে গেল, মাইনাস। এ দেখো এখানে মাইনাস লিখলাম। ঠিক আছে, আর 20 আর 15 আমাদের গুণ করলে আমাদের কত হয়েছে, 15 দিয়ে 30, 300, নিচে আমাদের কত ছিল 100। বিয়োগ করে দেখো এখানে মাইনাস আমাদের 5 থাকছে। ঠিক আছে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা হলো আমাদের কত থাকবে, মানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে বিয়োগ করা হলো, তাহলে আমাদের -5 থাকছে। এবং এদিকেও কত পড়ে রয়েছে, মাইনাস, শূন্য শূন্য কাটো 3। তাহলে 5 আর 3 কত হচ্ছে আমাদের, দেখো তো 8। মানে মাইনাস মাইনাসে কি হয়, গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে যোগ করতে হবে আমাদের 5 আর 3 8, কিন্তু সামনের চিহ্নটা থাকবে কি আমাদের মাইনাস। এত পার্সেন্টেজ, মানে আমাদের বেরোলে এই পার্সেন্টেজটা বলে তোমার কি ডিনোট করছে, যে তোমার হ্রাস হয়েছে, হ্রাস বা কমেছে। তাহলে তাকাও, এবং দ্য নাম্বার সো অবটেইনড ইজ লেস দ্যান দ্য এত অরিজিনাল নাম্বার, মানে তুমি যেই নাম্বারটা পেয়েছো না সেটা তোমার কতটা কমে গেছে, এখানে বই অনুযায়ী আমাদের অপশন বা কোশ্চেন অনুযায়ী কতটা কমেছে, 64 কমে গেছে। ঠিক আছে, কোশ্চেন অনুযায়ী কতটা কমে গেছে, 64। কিন্তু আমাদের এখানে সাকসেসিভ অনুযায়ী কতটা কমেছে, 8%। তাহলে আমাদের এখানে 8-এর ভ্যালুই হলো 64, মানে 8%-এর ভ্যালু হলো 64। আর চেয়েছি কি আমাদের অরিজিনাল নাম্বার, কোনো কিছু অরিজিনাল সবসময় আমাদের 100 হয়। ঠিক আছে, 8-এর মান যদি 64 হয়, 100-এর মান কত বের করলেই, কাটলেই বেরিয়ে যাবে। 8 জায়গা তো 8-8-এ 64, আর 8-10-এ 800। নো ডাউট, আই থিঙ্ক থাকা উচিত না। তারপর রামকুমার বট 2 LED টিভি সেট ফর এত 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 টোটাল এত, বাই সেলিং ওয়ান অ্যাট এ প্রফিট এত পার্সেন্ট অ্যান্ড দ্য আদার। ঠিক আছে, ভালোভাবে দেখো জিনিসটা, ভালো করে দেখবে। আমাদের দেখো ফার্স্টে একটা সেলিং প্রাইস বলা আছে, ওয়েট, ফার্স্টে কস্ট প্রাইস দেওয়া আছে আমাদের, এটা আমাদের লাভ ক্ষতির অঙ্ক। ঠিক আছে, ফার্স্টে আমাদের কস্ট প্রাইস দেওয়া আছে, আর সেই রেসপেক্টে আমাদের দেওয়া আছে সেলিং প্রাইস। ঠিক আছে, কি বলছে, যেটা দেওয়া আছে প্রথমে আমরা দেবো, মানে সাথে সাথে প্রকাশ শুরু করবে। রামকুমার বট 2 LED সেট ফর এত, মানে টোটাল এত টাকায় দুটো এলইডি কিনেছে, বাই সেলিং ওয়ান অফ দেম অ্যাট এ প্রফিট অফ 20%, মানে একটা সেল করলে পরে, মানে বিক্রি করলে কতটা প্রফিট হয়, 20%। এবং আদার অ্যাট এ লস, মানে বাকি যে আরো একটা করে রয়েছে, দুটো তো কিনেছে টোটাল, যে বাকি যেটা বিক্রি করছে সেটাতে কত পার্সেন্ট লস হয়, 15%। তো আর কিছু নেই, এটুকু জাস্ট বোঝাচ্ছিল এখান থেকে, সেটা টুকে ফেলো। তাহলে প্রথমটা আমাদের কত পার্সেন্ট লাভ হচ্ছে, 20%। 20%, 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত, 1/5। 5 20 100, মানে 20টাকে উপরে রেখো, পার্সেন্টেজটা তুলে নিচে 100 নিয়ে আসো, 20/100, 20 টাকাটা 5 20 100। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল, 1/5। সেই জিনিসটা একবার ডিরেক্ট লিখলাম, 20%। ঠিক আছে, 20% সমান সমান কত, 1/5। এবং তোমার নিচেরটা হবে টোটাল, টোটাল হবে, আর উপরেরটা তোমার প্লাস মাইনাস লাভ ক্ষতি, যা বলবে তোমাকে উপরেরটা সেই হিসেবে ডিল করতে হবে। বোঝা গেছে? আই থিঙ্ক ক্লিয়ার। উপরেরটা প্লাস মাইনাস যা বলবে, লাভ ক্ষতি যা ইচ্ছে বলুক, উপরেরটাকে সেটা ভাববো, এবং নিচে টোটাল সংখ্যাটা আসবে ফ্র্যাকশনাল ভ্যালুতে, সেটা হয়ে যাবে আমাদের টোটাল। ঠিক আছে, চলো থাকো। তাহলে দেখো প্রথমে আমাদের কি বলেছে, প্রথমে আমাদের সিপি কত, নিচে দেখো টোটালটা আমি সিপি বলেছি। আর যখন এরকম লাভ ক্ষতির অঙ্ক আসবে না, নিচের থেকে অলওয়েজ সিপি ধরে নেবে। ঠিক আছে, নিচের টোটালটা যদি এক্সেপ্ট যদি বলা না থাকে কিছু, যদি বলা থাকে নিচেরটা এসপি, তখন সেই হিসেবে ভাববো। যেহেতু এখানে বলা নেই, তো এটাকে সিপি বা আমাদের কস্ট প্রাইস ধরে নাও। তাহলে আমাদের কস্ট প্রাইস কত, 5। আর বই অনুযায়ী দেখো তো এখানে কি বলেছে, এটা কোশ্চেন অনুযায়ী বলেছে এটা বাড়ছে আমাদের, বা লাভ হয়েছে, প্রফিট, প্রফিট মানে প্লাস হবে। তাহলে 5 বেড়ে আমাদের কত হবে, 6 হবে। তারপরে আরো একটা ফ্র্যাকশনাল ভ্যালু আছে এখানে, কত, 15%। 15% মানে কত, আমাদের 3/17 হয়। 5 3 15, 5 20 100, 3/17 না, 3/20। এবার তাকাও তো, আমাদের চেয়েছে এটা কি, লস হয়, লস হয় মানে কি, উপরটা আমাদের মাইনাস হবে, আর নিচেরটা আমাদের কি টোটাল বা সিপি, নিচেরটা আমাদের
তাহলে দেখো তোমার সিপি কত আমাদের 20, আর কি হচ্ছে আমাদের লস হচ্ছে, সো 20 থেকে 300 টাকা আমাদের কত হলো, 17 হয়ে গেল। বোঝা গেছে? এইটুকু জিনিস থেকে আমাদের শুধু এই পুরোটুকু থেকে আমাদের এইটুকু জিনিস আমাদের এক্সট্রাক্ট করে নিতে হলো, বের করলাম আমরা, ঠিক আছে, যেটা আমাদের বলা আছে। এবার বইয়ের দিকে তাকাও, মানে বই বা আমাদের প্রশ্নের দিকে। হি ফাউন্ড দ্যাট সেলিং প্রাইস অফ বোথ টিভি সেটস আর সেম। অসাধারণ, এই পয়েন্টটাই তো পুরোপুরি গেমটা চেঞ্জ করবে। আর বোথ টিভি সেটস আর দ্য সেম সেলিং প্রাইস। সেলিং প্রাইসটা কি দেখো তো আমাদের সেম বলেছে এখানে, কই গেল উম, 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 বিক্রয় মূল্য, এই যে এখানে বাংলায় দেখানো বিক্রয় মূল্য হলো একই, মানে সেলিং প্রাইস আমাদের সেম। ঠিক আছে, এবার দেখো এখানে কি আমাদের সেলিং প্রাইস সেম আছে, একটা সেলিং প্রাইস 6, একটা সেলিং প্রাইস 17, সেম নেই। সো এটাকে আমাদের সেম বানাতে গেলে কি করতে হবে, উপরের পুরোটাকে আমাদের 17 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, মানে জাস্ট এটার এলসিএম নিয়ে মাল্টিপ্লাই করো। দেখো 6 আর 17 এলসিএম কত হয় আমাদের, কোনো তো কমন ফ্যাক্টর নেই, সো এটা দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে ডিরেক্ট। তাহলে 17 দিয়ে উপরটায় গুণ করো, আর নিচেরটাকে আমাদের কত দিয়ে গুণ করবে, 6 দিয়ে। তাহলে আমাদের দেখো সমান হয়ে যাবে। তাহলে গুণ করলে আমাদের কত হচ্ছে, 5 17 85, আর 6 17 কত হচ্ছে আমাদের 102। ছয়, এটা তো 6 17 102। আবার এই পাশেও দেখো আমাদের 102 হবে, 6 17 102। আর এই পাশে কি পড়ে এলো তোমার, 6 দিয়ে 12 120। এটা আমাদের সিপি ছিল, এটা আমাদের এসপি ছিল, কস্ট প্রাইস আর একটা সেলিং প্রাইস। দেখো আমাদের পুরোপুরি জিনিসটা তৈরি হয়ে গেলো, যে অনুযায়ী আমাদের বইতে চেয়েছিল সেটা। তারপরে দেখো কি বলছে, ফাইন্ড হিজ ওভারঅল গেইন অর লস। এবার দেখো ওভারঅল গেইন অর লস, ওভারঅল, ওভারঅল মানে টোটাল তুমি কত টাকায় কিনলে আর কত টাকায় বিক্রি করলে সেই অনুযায়ী। দেখো তো টোটাল কত টাকায় কিনেছে, এটা হলো প্রথমটার সিপি, প্রথম বস্তুটার, এটা আমাদের দ্বিতীয় বস্তুটার সিপি। যোগ করে দেখো তো কত টাকায় কিনেছিল, 8 আর 2 10 শূন্য, হাতে আমার 1 2। ক্লিয়ার? এটা 205 টাকায় কিনেছিল টোটাল, যোগ করলে পরে আমরা পাচ্ছি। আর এটা দেখো তো টোটাল কত টাকায় বিক্রি করেছে, যোগ করো 204। ঠিক আছে, দেখো তো তোমার লাভ হলো না লস হলো, 1 টাকা লস হচ্ছে, দেখেছো কত হচ্ছে, 1 টাকা বা সরি 1 টাকা বা 1 ইউনিট লস হচ্ছে। বোঝা গেছে আমাদের রেশিও অনুযায়ী। এবার টাকা আমাদের কি বলছে, ফাইন্ড ইজ ওভারঅল গেইন আর লস। গেইন আর লস আমাদের বের করতে বলছে। এটা দেখো, এটা আমাদের কি বেরোলো বলতো, এটা আমাদের সিপি বেরোলো, এটা আমাদের সিপি, আর এই পাশে এটা আমাদের এসপি। ঠিক আছে, এটা আমাদের সিপি হলো, কিন্তু তাকাও বইতে দেখো আমাদের একটা সিপি দেওয়া আছে 4100। টোটাল দুটোর দামে একবার আমাদের কত দেওয়া আছে, 4100। তো এটা কি আমরা লিখতে পারি কি পারি না, 205-এর মানে আমাদের 4100 না, 41,000, 41,000। তাহলে 205-এর মানে আমাদের 41,000। আমাদের দেখো লস হচ্ছে কত, দেখো তো 1 টাকার। আমাদের এখানে লসের পুরোপুরি ভ্যালুটাই চেয়েছে, যদি পার্সেন্টেজ চাইতো পার্সেন্টেজ একবার ডিরেক্ট এখানে 205-এ লস হচ্ছে 1 টাকা, 100-তে কত, এটা করে আমাদের মাল্টিপ্লাই করতাম, আমাদের পার্সেন্টেজে ভ্যালু বেরিয়ে যেত। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে টোটাল অ্যাকচুয়াল ভ্যালু চেয়েছে। তাহলে দেখো এখানে আমাদের কোশ্চেন অনুযায়ী, রেশিও অনুযায়ী 205 টাকা আমরা কিনেছিল, আর আমাদের কোশ্চেন অনুযায়ী কত কিনেছে আমাদের, টোটাল ভ্যালু হলো 41,000। তো আমাদের দেখো এখানে রেশিও অনুযায়ী কত লস হয়েছে, 1 টাকা। তাহলে মানটা বার করি আমরা, 1 টাকা বা 1 ইউনিট যা ইচ্ছে ভাবো, এটাতে দেখো এটাকে কভার যাচ্ছে দুবারে। তো দেখো কত হয়ে গেলো, 2 আর 2 শূন্য 200। 200 টাকা আমাদের কি হচ্ছে, লস। বুঝা গেছে কি করে লস বুঝলাম, কারণ এটা তো তোমার সিপি ছিল 205, আর তুমি বিক্রি করছো কত, 204 টাকায়, তাহলে কি তোমার লাভ হয়েছে এখান থেকে, লসই তো হয়েছে। চলো বোঝা গেছে, আই থিঙ্ক 200 লস আছে, 200 আবার গেনও দিয়েছে, কিন্তু এর জন্য বলেছিলাম ভালো করে দেখতে হবে। তারপরে 24 ম্যাঙ্গো ট্রিজ, এত অ্যাপেল ট্রিজ, এত অ্যাপেল ট্রিজ আর এত orange trees have the planted in a raw such that each raw contains the same light. তো এইগুলো তোমার কিওয়ার্ড, অঙ্কের বা বিভিন্ন আমি যখন জিজ্ঞে করাতাম বা করাই এখনো, এগুলো হলো কিওয়ার্ড। সেম নাম্বার, তোমার যখন কোনো একটা রতে, কোনো একটা রো বা কোনো একটা জিনিসের যদি সেম নাম্বার টাইপের এরকম যদি বার করতে বলে, তখন বলতো আমাদের কি করতে হয়, এইচ সি এফ নিতে হয়, এইচ সি এফ, বা আমাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা আমাদের গসাগু। কেন গসাগু নিতে হয় বলতো, অনেকে তো জিজ্ঞেস করে বা ভাবে মনে মনে যে কেন গসাগু নেবো। কারণ তাকাও, গসাগু মানে কি, আমাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে কোনো কয়েকটা সংখ্যার মধ্যে থেকে তুমি কোন সংখ্যাটা কমন বার করতে পারছো, যেটা প্রত্যেকটার মধ্যেই আছে, সেটাইকে মানে সেটাকে আমাদের এইচসিএফ বলে। ঠিক আছে, সো এটা আমরা তারপরে এখন কি বলেছে, সেম নাম্বার অফ ট্রিজ ইন আ ভ্যারাইটি অনলি, একটা ভ্যারাইটি থাকবে অনলি। ঠিক আছে, ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ রস, ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ রস ইন হুইচ দ্য অ্যাভব মেনশন ট্রিজ মে বি প্ল্যান্টেড। মানে এখানে দেখো আমাদের নাম্বার চেয়েছে, খুব সুন্দর অঙ্কটা। এই অঙ্কটা এবার সিএইচএসএল মেন্সে ছিল, আবার যখন সিএইচএসএল মেন্সটা ছিল সেটাতে এবার ছিল।
যে নাম্বার বার করতে বলেছিল আমাদের। মানে তোমাদের অনেক সময় আসে শুধু এলসিএম বার করে ওরা ছেড়ে দিতে বলে, কিন্তু এখানে না, ওরা নাম্বার বার করতে বলেছে। ঠিক আছে, করবো নাম্বার বার, অসুবিধা কি আছে? চলো আগে তাহলে আমরা এইচসিএফটা নিয়ে নিই। এইচসিএফটা নিয়ে দেখি আমাদের কত বেরোচ্ছে এইচসিএফ। তারপরে তো আমরা বুঝতে পারবো মানে কতগুলো করে গাছ ছিল বা কতগুলো করে কি ছিল। দেখো, কার কার এইচসিএফ নিতে হবে? 24, 56, 72। তোমরা এরকম ভাবে এইচসিএফ নিতে পারো। আর আরেকটা পদ্ধতি আমি আগের দিন দেখিয়েছিলাম, সেভাবে নিতে পারো। দেখো এখানে ছোট ছোট সংখ্যা আছে, এভাবে নিয়ে নি ডাইরেক্ট। কত দিয়ে যাবে? 12 দিয়ে 24, 56, 24 দিয়ে 3 দিয়ে 72, 7, 8 দিয়ে যাচ্ছে। দেখো 8 দিয়ে দিলে পরে 3 8 24, 7 8 56, 8 9 72। দেখো আর কোনো কোন ফ্যাক্টর আছে এর মধ্যে? নেই, সরি দিতে পারলাম না। তাহলে আমাদের এইচসিএফ কত বেরিয়ে গেল আমাদের? 8। 8 আমাদের এইচসিএফ। ঠিক আছে, এইচসিএফ 8 কত বেরিয়ে গেল আমাদের এইচসিএফ। এবার চেয়েছে তোমার কাছে নাম্বার অফ ট্রিজ, মানে প্রত্যেকটা প্ল্যান্ট, মানে প্রত্যেকটা রতে কতগুলো করে গাছ থাকবে। ঠিক আছে, তাহলে ভালো করে শুনবে আমি যেটা বলছি। তোমার কাছে গাছ ছিল কটা? প্রথম প্রথম জিনিসটা দিয়ে দেখো। প্রথমে তোমার কাছে গাছ ছিল দেখো কটা? 24টা। 24টা কি গাছ ছিল? ম্যাঙ্গো ট্রিজ। 24টা ম্যাঙ্গো ট্রিজ। তুমি একটা লাইনে কটা করে টুকতে পারো, মানে কটা কটা করে তুলতে পারো? 8টা করে। তাহলে তোমার পুরোপুরি তুমি কটা লাইন তৈরি করতে পারবে এখান থেকে? আর যে ভাগমরা বেরিয়ে যাচ্ছে না তোমার, 3 8 24, মানে তুমি মোটমাট কটা লাইনে তুলতে পারবে? 3টে লাইন। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমাদের কটা বেরোলো? 3টে। মিনিমাম নাম্বার অফ রস, মানে তোমার এখানে কটা র বেরিয়ে গেলো? 3টে র। কটা বেরিয়ে গেলো? রস 3টে। বুঝতে পারলে কি বললাম? মানে তোমার তো 24টা গাছ আছে, তুমি 8টা করে পুঁতছো এক বিটা রথ, তোমার আলটিমেটলি কটা তুমি রথ তৈরি করতে পারো? 3 8 24 দাও, 3টে তৈরি করতে পারলে। ঠিক আছে, বা তুমি এরকম নর্মাল হাত দিয়ে ভাবো, এরকম 8 8 8। দেখো 8 8 16, 8 8 16 আর কত হয় আমাদের? 24। ঠিক আছে, বোঝা গেছে? এভাবে ফার্মুলা একবার ডিরেক্ট বেরোচ্ছে। তারপরে আরো একটা আছে আমাদের, আরো একটা কত আছে আমাদের? 56। আরো দুটো আছে যদিও, এটাকেও কি জানি আমরা 8 দিয়ে ভাগ মারবো। 7 8 56, মানে এখান থেকে তুমি 7টারও বার করতে পারবে এই 56টা ট্রি থেকে। কি ট্রি ছিল? যাই হোক, কিছু একটা ছিল, দেখে নাও তোমরা। একটা ছিল আমাদের দেখো 72টা ট্রি। এটাকেও যখন তুমি 8 দিয়ে ভাগ মারবে, 8 9 72, তুমি এখান থেকে 9টা র বার করতে পারবে। দেখো টোটাল তোমার কাছে কটা র হয়ে যাচ্ছে? যোগ মারো, 7 3 10 9 19টি র। তোমার কাছে আলটিমেটলি কটি র পড়ে থাকলো? 19টি। বোঝা গেছে? ইজ দেয়ার এনি ডাউট? আই থিঙ্ক থাকা উচিত না। তাও থাকলে কমেন্ট করবে, কমেন্ট সেকশন তো ফাঁকা। এটা আমাদের উত্তর বেরোলো 19। খুব সুন্দর অঙ্কটা, ভালো করে প্র্যাকটিস করবে এবং দেখে রাখো ভালো করে। কিন্তু কটা অঙ্ক আছে? ঠিক আছে, বলছো দ্য সাম অফ দ্য নাম্বারস বিটুইন 400 অ্যান্ড 500 সাচ দ্যাট হোয়েন দে এত এত ডিভাইড দেম লিভস নো রিমাইন্ডার, মানে যখন ওদেরকে ডিভাইড করে এরা কোনো রকম রিমাইন্ডার ছাড়ে না। ভালো করে দেখবে জিনিসটা, ঠান্ডা মাথায় বলবো, একদম ভালোভাবে দেখবে। দেখো কি বলছে, ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বারস, মানে যেটা আমাদের 400 থেকে কার মধ্যে? 500-র মধ্যে কটা নাম্বার আছে যেটাকে আমাদের এটা দিয়ে ডিভাইড, এই 8 12 আর ষোলোতে ডিভাইড করলে কোনো রকমের রিমাইন্ডার ছাড়ে না। বোঝা গেছে? ভালো হয় দেখ। ঠিক আছে, তাহলে এই ফরম্যাটটা, একটা ফরম্যাট আমি দেখাচ্ছি, ফরম্যাটটা ভালো করে দেখে রাখো, এটা আমাদের কাজে লাগে এখানে। বাদ দাও ফরম্যাটের আগে একটা জিনিস যেটা বলছি সেটা শোনো, যে কোনো একটা সংখ্যা যেটা আমাদের কি বলেছে, 5 দিয়ে 12 দিয়ে এত দিয়ে ডিভাইড হবে, দেবে লিভস 5 অ্যাজ রিমাইন্ড, মানে যেই সংখ্যাটি আমাদের 8 দিয়ে কাটবে, রিমাইন্ডারটা পরে বলছি, ভুলে যাও ওটা। 5 দিয়ে কাটবে, 8 দিয়ে কাটবে, আর 16 দিয়ে কাটবে, সেটা তো অবভিয়াসলি এদের এলসিএম দিয়েও কাটতে হবে। তাহলে এলসিএমটা নিয়ে নিই আমরা, চলো আগে। 8 12 16, এর এলসিএম দিয়েও কাটতে হবে আমাদের। এলসিএম কত হয় দেখো, 4 2 দিয়ে কাটলে দেখো 4 2 8, 6 দিয়ে 12, 4 3 12, 2 দিয়ে ছিল, তাহলে 6 দিয়ে 12, 8 দিয়ে 16, 2 দিয়ে কাটো, 4 দিয়ে 8, 3 দিয়ে 6, 4 দিয়ে 8, 2 দিয়ে 4, হ্যাঁ, 2 1 খেয়ে 2, 3, 2 দিয়ে 4। দেখো আর কোনো ফ্যাক্টর নেই এখানে, কাটাকাটি যাচ্ছে না। তো আলটিমেটলি এখান থেকে কত বেরোলো আমাদের? ওখান থেকে আমাদের এলসিএম কত বেরিয়ে গেল?
2 2 4, 4 2 8, 8 দিয়ে 16, 3 16 কত হচ্ছে আমাদের 48। মানে তোমার এলসিএম বেরোলো 48, কিন্তু তোমার বইতে দেখো, মানে এখানে দেখো, মানে আমি অফলাইনে করাই তো, ওই বই বলতে বলতে আমার বারবার বই বেরিয়ে যাচ্ছে মুখ থেকে। কিন্তু বলেছে ইট লিভস 5 অ্যাজ রিমাইন্ডার। ভালো করে দেখবে এই পয়েন্টটা। মানে তোমার এই সংখ্যাটাই গুণ হয়ে হতে হতে তোমার কত অবধি যেতে হবে, 8 অবধি যেতে হবে, এবং কত করে রিমাইন্ডার থাকবে, 5 করে রিমাইন্ডার থাকবে। এই ফরম্যাটটা বুঝতে পারলে তাহলে আশা করি, তাহলে তোমার 48-এর সাথে কিছু একটা গুণ করে করে তোমার কত অবধি নিয়ে যেতে হবে, এটা অবধি, এবং দেখবো এর মাঝখানে কতগুলো ভাগ যায় এমন সংখ্যা আছে এই যে এলসিএমটা দিয়ে, ঠিক আছে। এবং সাথে রিমাইন্ডার থাকবে কত করে, 5 করে। বোঝা গেছে আই থিঙ্ক। এবার চলো দেখি আমরা। হুম। এবং কদিন পরে যখন সুবীর দাস স্যারের ম্যাথ বুক থেকে এলসিএম এইচসিএফটা দেখবো, মানে ধরবো, এখানে আরো জিনিসটা আরো ডিটেলসে বলবো, তখন তোমরা এখান থেকে জিনিসটা করো, আশা করি একটু বেশি সুবিধা হবে। কারণ এখানে তো আরো ডিটেলসে বলতে পারলাম না কেন যোগ করি কি না করি, তাও তো বলেই দিলাম যেখানে গুণ হতে হতে যাবে, প্লাস আমাদের যেহেতু রিমাইন্ডার বলেছে 5, তো রিমাইন্ডারটা 5টা আমরা রাখলাম। এবার তাকাও তো 48কে কতবারে আমরা 400 কাছে নিয়ে ধরো, 48কে 50 ভাবো রাফলি, তাহলে 5 5 25 হচ্ছে না, 5 8 40, হ্যাঁ 8 বারে যাচ্ছে, কিন্তু এখানে দেখো 2 কম, তাহলে যেন কম হবে, তা 9 বারে নাও। 48 গুণ 9, 48 গুণ 9 প্লাস আমাদের 5, দেখি তো 9 বারে করলে আমাদের কত হচ্ছে। 8 নং 72-এ 2, হাতে আমার 7, 4 নং 36, আর 7 কত হয়ে যাচ্ছে আমাদের 43। এ পাশে দেখো আমাদের কত বেরিয়েছে 5, তো কত বেরিয়ে গেল, 5 6 7 3, 437। একটা ভ্যালু তোমার কত বেরোলো, 437, ঠিক আছে। এবং তোমার আরো একটা ভ্যালু বেরোবে জানো তুমি, কারণ তো বলেছে পুরোপুরি 400 থেকে 500-এর মধ্যে, এবং 400 দেখি আমাদের আরো একটা বেরোয় কি বেরোয় না, তাও তো আমাদের সন্দেহ আছে কোনো, যদি বেরোবে কি বেরোবে না তাও দেখি আমরা। ওটা এই পাশেই দেখে নাও ফট করে। তাহলে আমাদের কি ছিল, 48x প্লাস 5, এখানে আমরা এক্স এর ভ্যালু কত রাখলাম, 9 রাখলাম। এখানে ধরো এক্স এর ভ্যালু যদি আমরা 10 রাখি, 480, হ্যাঁ হবে। এক্স এর ভ্যালু যদি আমরা 10 রাখি, তাও দেখো আমাদের হচ্ছে 480 প্লাস 5, তাহলে কথা হলো 485, 485, ঠিক আছে। সরি, টু গলাটা একটু ডাউন আছে। যাই হোক, তাহলে দেখো আমরা কটা ভ্যালু পেয়ে গেলাম, দুটো ভ্যালু পেয়ে গেলাম, যেই দুটো ভ্যালুকে এই পুরো 400 থেকে 500-এর মধ্যে কত দিয়ে এই এলসিএমটা দিয়েও কাটা যাচ্ছে, এবং সাথে কত করে রিমাইন্ডার থাকছে, 5 করে। বোঝা গেছে জিনিসটা, তাহলে কটা ভ্যালু পেয়ে গেলাম, দুটো ভ্যালু। এখানে চেয়েছে সেটারই যোগফল চেয়েছে আই থিঙ্ক, হয়ে গেল অবশিষ্ট থাকে এত। হ্যাঁ দেখো, প্রথমে আমাদের ওটাই চেয়েছিল, যোগফল নির্ণয় করো 400 থেকে 500-এর মধ্যে। সো আওয়ার সাম উইল বি 437 প্লাস আমাদের কত হচ্ছে 485। 7 5 12 2, হাতে আমার 1, 8 4 12 2, হাতে আমার 1, 4 1 5, 4 4 8 1 9, কত হয়ে গেল আমাদের 922। কোথায় আমাদের 922, একদম প্রথমে আছে। আই থিঙ্ক ক্লিয়ার। তো কাশিটা একটু ইগনোর করবে, ঠিক আছে, গলাটা ডাউন সত্যি। তারপরে দেখো কি বলছে, একটা রিজনিং আছে, রিজনিং এ আমাদের বানাতে বলেছে, এই যে এই জায়গাটা নিয়ে আসতে বলেছে, মানে এই জায়গাটা আমরা দেখবো বারবার যে এই জায়গাটা কি করে আমাদের তৈরি হচ্ছে। চলো ভালো করে দেখবা, যারা কোশ্চেনটা করনি আগে তারা এখানে পজ করে ট্রাই করো যে পারো কি করো না, ঠিক আছে। চলো ফার্স্টে আমরা তিগ্রাম বাজি লাগাই, যে 10 10 100, আর 8 8 কত হচ্ছে আমাদের, এই দুটো গুণ করলে আমাদের দেখো 8 8 64, 100 থেকে 64 বাদ দেওয়া আমাদের 36 থাকছে, কোনো হয় 10 আসছে না। এবার তাকাও, 8 0 0, 8 আর 0 গুণ করলে আমাদের কত হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। আর 8 10 কত হচ্ছে আমাদের 80, 0 আর 80, 80-র প্রথম শূন্যটা কি এখানে বসিয়ে দিয়ে এরকম কিছু করেছি কি, দেখি তো এটাতে এসে। 7 9 কত হচ্ছে আমাদের 63, আর 6 আর 3 10, দেখো 36, 63, 63, আর 6 আর 3 10। দেখো একটা জিনিসকে অবজার্ভ করলে ভালো করে, এখানে কিন্তু শূন্য শূন্য বসায়নি, কিন্তু দেখো 63, এই দেখো 6, এই দেখো 3, 6 3, এখানে দেখো তো, এখানে দেখো জিনিসটা ফলো করছে নাকি, ভালো করে দেখবে। 8 10 কত হচ্ছে আমাদের 80, এই দেখো 8, আর এই যে 0, 8 10 কত হয় আমাদের 80, এই দেখো 8, এই যে 0, তাহলে 7 9 কত হচ্ছে আমাদের 63, 63, এই যে 6, এই যে আমাদের 3। বোঝা গেছে, এই জিনিসটা এইভাবে ফলো করেছে আমাদের। তাহলে 6 8 কত হয় আমাদের 48, এখানে দেখো 4 আমাদের অলরেডি রয়েছে, আর এটার মান তাহলে আমাদের কত হবে 8। বেশ ভালো ছিল। নেক্সট কোশ্চেন কি বলছে, আর কিছু বলার আছে ভাই। আমরা রেগুলার দেখি একটা cot থিটা আর এই tan থিটা, মানে এই 15 ডিগ্রি তো থাকছে আমাদের। 15 ডিগ্রি আগের যে 2 3টে ক্লাস হয়েছে, বেশি হয়েছে আই থিঙ্ক, ওগুলো ভালো করে দেখবে। এই 15 ডিগ্রি পুরো ছাল চামড়া আমরা ছাড়িয়ে ফেলেছিলাম, যে কি করে আমাদের 15 ডিগ্রির মান বার করতে হয় প্রত্যেকটা। চলো আরেকবার এখানে দেখে দিচ্ছি আমি। 15 ডিগ্রি থেকে দেখি তো খুব কোশ্চেন থাকছে এখানে। তাহলে 15 ডিগ্রির অ্যাঙ্গেলটা আমি কি বলেছিলাম, 90 ডিগ্রি।
এদিকে আমাদের হবে 15 ডিগ্রি, আর এখানে হয় আমাদের কত 75 ডিগ্রি। 15 আর 75 যোগ করলে আমাদের 90 হয়, 90 × 180। তাহলে 15 ডিগ্রি আগে আমাদের কি থাকে √3 - 1, 75 ডিগ্রি আগে আমাদের কি থাকে √3 + 1, আর এখানে কি থাকে আমাদের 2√2। কি করে মনে রাখবে দেখো, 75 তো আমাদের বড়, 75 বড় হওয়ার ফলে এখানে √3 সাথে +1 আসে। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার। √3 সাথে আমাদের কি আসে +1, কেন 75 বড় তাই। আর দেখো 15 ছোট তাই 15 সাথে মাইনাস আসে। ঠিক আছে, এইটুকু মনে থাকলে তোমার আর কিচ্ছু লাগবে না, অঙ্কটা উত্তর আমাদের বেরিয়ে গেছে। চলো, এবার যেটুকু বলেছি আমরা পাতাই। কি চেয়েছে আমাদের কট tan 15। ট্যান মানে কি আমাদের এখানে ট্যান মানে কি আমাদের পারপেন্ডিকুলার আপন বেস। আর আমাদের কট মানে কি, কটেরই উল্টো, বেস আপন পারপেন্ডিকুলার। কারো যদি এগুলো নতুন লাগে প্রিভিয়াস ক্লাস দেখো, এগুলো আমি খুব ভালো করে বুঝিয়েছি। তাহলে দেখো আমাদের দুটোকে যোগ করতে বলছে, যোগ পরে করছে, আগে মানটা বার করি। দেখো তো ট্যানের পারপেন্ডিকুলার কোনটা, মানে পুরো তোমাকে যেই ডিগ্রিটা চাইবে, এখানে দেখো 15 ডিগ্রি চাইছে, 15 সামনে যেটা থাকবে সেটাই পারপেন্ডিকুলার। যদি 75 ডিগ্রি চাইতো tan 75, তাহলে 75-এর সামনে দেখো √3 + 1 আছে, এটাই তখন পারপেন্ডিকুলার হয়ে যেত। তাহলে 15 চাইছে, 15 সামনে কি আছে √3 - 1, আর বেস কত হবে আমাদের, নিচেরটা বেস হবে যেটা বাদবাকি পড়ে আছে। ঠিক আছে, আর দেখো এখান থেকে কটের সামনে আমাদের কি বেস, কটও 15 চেয়েছে, 15 তাহলে বেস কত হবে আমাদের √3 + 1, √3 + 1, আর এখানে কত চেয়েছে আমাদের, নিচেরটা কত হবে √3 - 1। এবার দেখো এই দুটোকে আমরা যোগ করবো, যোগ করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। করি যোগ, দেখি কি হয়, একটু রেশনালাইজ করতে হবে আই থিঙ্ক যোগ করার পরে। √3 - 1, এখানে কত হলো আমাদের √3 + 1, আর সে প্লাস ছিল না, দুটো যেহেতু যোগ করতে বলেছে। একটা √3 + 1, √3 - 1। চলো আমরা রেশনালাইজ করি জিনিসটাকে, দেখি কি আছে। দেখো নিচে দুটো লসাগু নিয়ে নাও, আর লসাগু নিলে একবারটা জিনিস ভালো করে দেখো, এটা আমাদের এই ফর্মেটে করে বলবো না, a + b ইন্টু আমাদের a - b। আর এটা কার ফর্মুলা, a² - b² এর ফর্মুলা। আই থিঙ্ক মনে আছে সবার, a² - b² ফর্মুলা আগের ক্লাসে বহুবার বলেছি, এই জিনিসটা বারবার রিপিট হচ্ছে আমাদের। সি, তাহলে দেখো এটা করলে পরে কি হবে, একবার √3 এর স্কোয়ার হবে, √3 এর স্কোয়ার করলে পরে 3 এর রুটটা সরে যাবে, এবং কত পড়ে থাকবে 3। আর 1-এর স্কোয়ার করো কি তুমি যাই করো, তো তাই হয় আমাদের, মানে একই হয়। তাহলে এটা হল ঠিক আছে। এবার ওটা একটু নিচে লিখি, নাহলে বোঝাচ্ছি। তাহলে একবার ডিরেক্ট লিখে দিলাম, 3 থেকে যদি আমাদের 2 চলে যায়, 3 থেকে 1 চলে গেলে আমাদের 2 হয় বাদ। আর এটা কি জানি, এবার এটা দিয়ে আমাদের ভাগ মারবো, এটা দিয়ে যখন নিচেরটাকে তুমি ভাগ মারবে, এটা লিখেই দেখাই, না হলে তোমরা বুঝতে পারবে না যে কাকে আমি ভাগ করলাম, কাকে কি করছি, কিছু বুঝতে পারবে না। √3 - 1, আমি এক স্টেপ বেশি জাম্প করে গিয়েছিলাম, দরকার নেই। দেখো √3 + 1 দিয়ে যখন এটা কাটা যাবে, তখন দেখো √3 - 1 উপরের সাথে গুণ হয়ে আমাদের কি হয়ে যাবে, √3 - 1 এর হোল স্কোয়ার হয়ে যাবে। মাঝে দেখো প্লাস রয়েছে, মাইনাস মাইনাস যখন কাটা যাবে, তাহলে প্লাসটা উপরে গিয়ে এটাও দেখো হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, √3 + 1 এর হোল স্কোয়ার হয়ে গেল। বুঝা গেছে। এবার এখান থেকে আমরা কি জানি, এই দুটো থেকে আমাদের বিয়োগ করলে আমাদের 2 বেরোবে আলটিমেটলি, 3 - 1 2, 2 বেরোলো। আর উপরটাকে আমরা এক্সপ্যান্ড করি, দেখি এক্সপ্যান্ড করলে আমাদের কি আসে। দেখো a - b² আর a+b² আমাদের সূত্র পড়েছে। কিছু যদি না জানা থাকে, এটার একটা সূত্র আছে যদিও, কারণ জানা থাকলে জাস্ট ভেঙে করো, ঠিক আছে, ভাঙলে পরেই হয়ে যাবে। এটা বাদ দাও, বলছি না, বলে দিলাম না বলে দিলে ভালো লাগে না। দেখো এটা একটা সূত্র হয় যে a - b² প্লাস a+d², এটা হলো আমাদের 2 × স্কোয়ার প্লাস b² এর সূত্র, 2 × a² + b²। ঠিক আছে, চলো বাদ দাও, এই সূত্রটা আমি এটা করছি না, নর্মাল এক্সপ্যান্ড করে করছি। তাহলে দেখো আমরা সূত্রটা কি জানি, a² + b² - 2ab। তাহলে a² কত হবে, 3-এর স্কোয়ার, √3 স্কোয়ার করলে আমাদের 3, আর 1-এর স্কোয়ার করলে আমাদের 1, তাহলে দুটো যোগ হলে আমাদের কত হয়েছে 4, প্লাস না এখানে মাইনাস ছিল, তাহলে মাইনাস -2ab। 2 কত আমাদের 2 আমাদের 2, আর a কত আমাদের √3, আর b তো আমাদের 1, লেখার দরকার নেই, মাঝে প্লাস ছিল। দাও √3 স্কোয়ার করো, এখানে দেখো পুরোপুরি প্লাস হবে, √3 আর 1-এর স্কোয়ার কত হয়ে যাবে আমাদের 4, যোগ করলে মাঝে প্লাস ছিল। দাও এখানে দেখো আমাদের সেম হয়ে যাচ্ছে 2 কিন্তু প্লাসে আসলো। এবার তাকাও তো ভালোভাবে, ভালোভাবে দেখো, +√3 -√3, ফটো উপরে 4 আর 4 কত করে রয়েছে, যোগ চিহ্ন 8, নিচে আমাদের 2, তো এটা কাটলে পর আমাদের কত বেরিয়েছে 4 2 8। So answer will be 4. Is there any doubt?
আই থিঙ্ক নো। এবার দেখো তুমি যদি এটা যদি পুট করতে তাও তোমার কি বেরোতো, সেম বেরোতো নাকি দেখো তো, ভালোভাবে দেখে নাও একবার। দেখো পুট করে এখানে তোমার তো 2 রয়েছে। এ কত তোমার কাছে, এ হলো তোমার √3, √3 স্কোয়ার করলে 3 হবে, প্লাস ডি কত তোমার কাছে 1, 1 এর স্কোয়ার যাই করো তোমার একই হবে। এবার দেখো 3 একে 4, 4 দিয়ে কত হচ্ছে আমাদের 8, বুঝলে? দেখো তোমার সেম জিনিসই আসবে। আর আর নিচে আমাদের কত ছিল 2, দেখি 2 দিয়ে ভাগ মারো তাও তোমার 4ই আসছে, একই ব্যাপার। বুঝা গেছে? আই থিঙ্ক ক্লিয়ার, এখানে আর কোনো ডাউট থাকার জায়গা আছে না। নেক্সট কোশ্চেন কি আছে? একটা লাস্ট কোশ্চেন আছে, হয়ে যেতে তাড়াতাড়ি। দেখো কি বলছে, অনিল লেন এত টাকা ডুবে মানে এত টাকা ধার দিয়েছে কাকে, ডুবেকে, কত বছরের জন্য, 3 বছরের জন্য। না তো সব থেকে ইংলিশে পড়ে, এটা বাংলায় দেখি কি বলেছে। 3 বছরের জন্য এত টাকা ধার দেয়, এবং রাঘবকে 4 বছর, 4 বছরের জন্য একই সুদের হারে এত টাকা ধার দেয়, এবং সুদ হিসেবে সে টোটাল কত টাকা পায় মোট, এত টাকা পায় একদম। ক বছরের সুদে দেখো তো, ক বছর উপরে বলেছে এখানে, প্রথমটা 3 বছর, তারপরটা আমাদের 4 বছর, তারপরে কিছু একটা সামথিং কিছু একটা আছে, ঠিক আছে? এরকম করতে করতে আমাদের কত টাকা আলটিমেটলি পাচ্ছে, 4, 9, 6, 8 টাকা, ঠিক আছে? এবার দেখো জিনিসটাকে আমরা লিখবো কি করে, আমাদের সূত্র আছে না, এটা তো সিম্পল ইন্টারেস্টের প্রশ্ন, এসআই সিম্পল ইন্টারেস্টের প্রশ্ন। তাহলে সিম্পল ইন্টারেস্টের সূত্র কি আছে আমাদের, PTR/100, পিটিআর বা PRT/100 একই ব্যাপার, ঠিক আছে? এটা তো আমাদের সূত্র। কিন্তু এই সূত্র আমি যখন সিম্পল ইন্টারেস্ট সুবিধার সাথে করাবো না, তোমাদের এই সূত্র দরকার পড়বে না, একা একা উত্তর আসবে মুখে মুখে, কি করে আসবে তখন দেখতে পাবে, আর মজাও পাবে করে, একদম আলাদাই অ্যাপ্রোচ। তারপরে দেখো, তাহলে PRT/100, এবার তাকে ভালোভাবে দেখবে, ভালোভাবে দেখিবে। এখানে কি বলেছে, প্রথমে অনিল লেন্ড এত টাকা, তোমার দেখো আলটিমেটলি তোমার তো সিম্পল ইন্টারেস্ট বেরোচ্ছে, তাই তো? তাহলে এখানে আমাদের পুট করো, অনিল কত টাকা আমাদের দিয়েছিল, 7,2,0,0 এত টাকা দিয়েছিল। আর কত বছরের জন্য দেখো তো, 3 বছরের জন্য, আর কত পার্সেন্ট হারে জানি না আমরা, R% লিখলাম, আর 3R লিখে দিলাম, কারণ 3 বছরের সাথে আর গুণ হলে আমাদের 3R হয়ে যায়। আর নিচে আমাদের কত ছিল, 100, ঠিক আছে? দেখো দুটো শূন্য দুটো শূন্য ফটো, তাহলে আলটিমেটলি পরে ফটো করছি মাঝেরটা উড়ে। তারপরে দেখো, তারপরে কি বলছে, অ্যান্ড এত টাকা টু রাঘব, তুমি একবার ডিরেক্ট এটা মুখে মুখে করতে পারতো, তোমার প্রত্যেকটা শূন্য, দুটো দুটো করে শূন্য আছে, শূন্য করে উড়ে যেত, ঠিক আছে? দরকার নেই, বাদ দাও, লিখে দেখাচ্ছি। তারপরে কত দিয়েছিল, 8,4,0,0 গুণ এখানে কত, আর 4 হয়ে যায়, কারণ 4 বছর আর এর সাথে গুণ হলে 4R, যে দেখো 100% তুললে পরে। আর এটাই তোমার কত সুদ পাচ্ছ দেখো, 4,9,6,8, দেখো দুটো শূন্য দুটো শূন্য ফটো, দুটো শূন্য দুটো শূন্য ফটো, এখানে কত পড়ে থাকছে আমাদের 72 ইন্টু 3R, এখানে দেখো প্লাস কত পড়ে রয়েছে, 84 ইন্টু 4R, এই পাশে পড়ে রয়েছে আমাদের 4,9,6,8, এরকম কিছু একটা রয়েছে, ঠিক আছে? এবার দেখো আমরা কি করতে পারি, আমাদের দেখো এখান থেকে ভ্যালুটা যদি একটু ছোট হয় না, আমাদের একটু ভালো হয়। আমরা একবারে ছোট করি, এখান থেকে তাও কাটতে পারি আমরা, মানে সমান সমানের তো উপর উপরে জানি কাটতে পারি, কিন্তু মাঝে যেহেতু প্লাস আছে, সব দুটো থেকে আমাদের কাটতে হবে। দেখো তো 18 থেকে যায়, 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটলে 8, 9, 72, না 9 দিয়ে তো 84 আবার যাবে না, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে দেখো 3টা কেটে গেল, 3 দিয়ে কাটলে পরে 3, 2, 6, 3, 8, 24, এটাই কেটে গেল, 3 দিয়ে কাটলে 3, 1, 3, 3, 6, 18, 3, 5, 15, 3, 6, 8, এটাকেও কেটে গেল, 3 দিয়ে কাটলাম। আর কি দিয়ে যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে, দেখো 4 দিয়ে কাটলে পরে 4, 18, 72, 4 দিয়ে কাটলে 4, 7, 28, 4 দিয়ে কাটলে 4, 4, 16, 4, 1, 4, 4, 4, 16, কত বেরিয়ে গেলো তোমার, 4, 4, 16, ঠিক আছে? তোমার কত বেরিয়ে গেলো, 414, বোঝা গেছে? 3, 4, 12, 44, ঠিক আছে, পারফেক্ট আছে। আর ফিল দিয়ে যাচ্ছে এখানে দেখো তো, এখানে দেখো 8 আছে, 3 দিয়ে যাবে, 3, 6, 18, 3 দিয়ে ওখানে 3 যাচ্ছে না, যাচ্ছে না, আর 3 দিয়ে যাচ্ছে না, তাহলে এখানে কি পড়ে এলো আমাদের, 18, আর পড়ে আছে, 18 আর গুণ করলে কত হচ্ছে আমাদের, 18R, প্লাস এখানে দেখো 7, 4 সাথে কথা হয় আমাদের 28, 28R, আর এদিকে পড়ে এসে কত আমাদের, 4, 1, 4, যোগ করো কত হয়, 8, 8, 16, 6, হাতে আমার 1, 2 রেখে 3 রেখে 4, 2 রেখে 3 রেখে 4, এত আর কত রয়েছে এখানে, 4, 1, 4, গুণ মারা কত দিয়ে আমাদের যাবে, 23 যাবে, 23 দিয়ে মারলে পরে, আর 2 দিয়ে মারলে 23, 2, 46, 2 দিয়ে মারলে 2, 2, 4, 7, 2, 14, এটা। আর 23 দিয়ে যখন এটাকে কাটবে, 3, 3, 9, 3, 9, 27, 9 বারে যাবে আমাদের, তাহলে 8 সমান সমান আমাদের কত বেরিয়ে গেল, 9%। আরই চেয়েছিল আমাদের, আরই উত্তর।
কত বেরো তোমার এখান থেকে? 9%। আই থিঙ্ক ক্লিয়ার। ডাউট থাকা উচিত না, জাস্ট বেসিক দিয়ে দেখালাম। এবার তুমি যদি একটু অ্যাডভান্স ভাবে করতে চাইতে পরীক্ষা হলে কি করে করতে তুমি দেখে নাও। পরীক্ষা হলে তুমি কি করে করতে, তুমি দেখতে যে তুমি কি জানো অলরেডি, তোমার নিচে দুটো শূন্য কেটে 8টা গিয়ে মধ্যে টাইমের সাথে গুণ হয়, ডিরেক্ট লিখতে একবারে 72 ইন্টু 3r প্লাস 84 ইন্টু 4r। এটা করলে পরে কত বেরোচ্ছে তোমার? 9268, 9268 না, 4968। ডিরেক্ট একবার এখান থেকে কাটারি করতে তোমার বেরিয়ে যাবে। বোঝা গেছে? একবারে তুমি এতগুলো স্টেপ কিছু লেখার দরকার না, তুমি এখান থেকে তোমার উত্তর আসবে। ঠিক আছে? বোঝা গেছে? এগুলো হলো আমাদের এক্সাম হল অ্যাপ্রোচ। কিন্তু আমাদের যদি বেসটা ক্লিয়ার থাকে তখনই এক্সাম হল অ্যাপ্রোচ গুলো কাজে লাগে, আদারওয়াইজ লাগে না। ঠিক আছে, চলো আজকে আর কোশ্চেন নেই, আজকে অবধি ছিল। চলো, ক্লাস ভালো লেগে থাকলে থ্যাংক ইউ সবাইকে। ভালো লেগে থাকলে না এমনিতে থ্যাংক ইউ সবাইকে যারা যারা ক্লাসটা দেখলে, এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারো, শেয়ার করো যদি কারোর সাথে ইচ্ছা হয়। ঠিক আছে, এবং চলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ, টাটা, দেখা হচ্ছে পরের ক্লাস আবার। ঠিক আছে, চলো।